ইউসুফ আপনাকে যুক্ত করলাম। ইউসুফ আপনি বলেন তাহলে। ইউসুফ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। হ্যাঁ, আসিফ ভাই ধন্যবাদ যুক্ত করার জন্য। আমাকে কি শুনতে পাচ্ছেন? একটু আস্তে শোনা যাচ্ছে, একটু যদি জোরে বলতে পারেন তাহলে ভালো হয়। আচ্ছা, হ্যাঁ, এখন এখন কি ঠিক আছে। এখন ঠিক আছে বলেন। আচ্ছা, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে ওই এর আগে যাকে যুক্ত করছিলেন যে বিষয়টা নিয়ে, ওই বিষয়টা মানে উনি যে কোয়েশ্চেনটা করতে চাচ্ছিল আর কি লাস্টে, যে এই বিষয়টা আসলে মেডিকেলি না, কতটুকু না, আগে আসলে আগে তাহলে আগে ওইটার উত্তরটা দিয়ে নিতে হবে। আপনার যদি ওই আলোচনাতে যাইতে হয়, আগে ওইটার উত্তর দিয়ে নিতে হবে যে আপনি যদি দেখেন যে একটা ছেলে একটা ছেলেরে চুমা দিতেছে, এটা দেইখা যদি আপনিও সমকামী হয়ে যান, তাইলে কি আপনি যখন মাদ্রাসাতে যখন আপনার হুজুর যখন ওই অন্য একটা বাচ্চারে করা শুরু করবে, এটা দেখার পর তো আপনি কি গিয়ে ইন্টারেস্টেড হবেন কিনা? যে আসেন হুজুর আমারেও একটু করেন। এটা ইন্টারেস্টেড হবেন কিনা? না, এটা আসলে ওই সিচুয়েশনে তো পার্সনটার উপর নির্ভর করবে। সবাই তো আর একরকম না। সবার মানে আপনি কি ওই তো বলতে যেটা চাচ্ছেন কিছু, বলছেন কিছু আরকি। বাচ্চা-কাচ্চা ইন্টারেস্টেড হবে গিয়ে বলবে, লাইনে দাঁড়াবে, "হুজুর ওরটার পরে আমারে কিন্তু দিয়েন।" হ্যাঁ? এরকম কিছু, কিছু বাচ্চা এটাতে ইন্টারেস্টেড হবে নাকি? আপনি যেভাবে বলছেন এক্সাক্টলি ওইভাবে তো সিচুয়েশন হয় না। হয়তোবা সিচুয়েশনের মধ্যে পড়ে যায় বা হচ্ছে আপনার এরকম কেন হবে সিচুয়েশন না? পড়ে। মানে এটা দেখলেই যদি ২ টা সমকামী একটা ছেলেকে দেখলে যদি মানুষের ভিতরে এই ইন্টারেস্টটা জাগে, তাহলে তো আপনি হুজুরের যেভাবে মারতেছে। বলছেন দেখলেই গিয়ে মানে উঠে পড়বো এরকম না বিষয়টা। দেখলে গিয়ে তাইলে হুজুরে যাবে হুজুর আমারে দেন বিষয়টা এরকম না। তাইলে সমকামী ২ জনকে দেখলে যদি আ তার কোন পরিবর্তন কি হয়? তার ভিতরে কোন পরিবর্তন আসে? ২ টা হ্যাঁ, এটা সমকামী বলতে পারেন যে পরিবর্তন হয় কিনা। পরিবর্তন কি অবশ্যই পরিবর্তন হয়। হয়? কি পরিবর্তন হয়? তার বলেন তো আমাকে। মানসিক পরিবর্তন হয়। তার মনের কি মধ্যে এরকম একটা আসে যে এরকম একটা চিন্তা ভাবনা আসে। ইচ্ছা হ্যাঁ, এটা জাগে নাকি? স্বাভাবিক। ইচ্ছা জাগে যে ২ টা ছেলে করতেছে, আমারও একটু ইচ্ছা জাগলো। এটা হয়? আপনি বলতে না, চাচ্ছেন না, এটা হয়? সেক্সুয়ালিটিটা এটা তো মানুষের একটা ন্যাচারাল না? এই ন্যাচারাল এটা কি ইয়া আপনি পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলতেছেন নাকি বা কোথাও থেকে পড়েছেন? না, এটা পার্সোনালি বিষয় না, পার্সোনাল এক্সপেরিয়েন্স এর বিষয় না। এটা আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে। হ্যাঁ, আপনার মনে হচ্ছেটা কিভাবে মনে হচ্ছে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। যে ধরেন আমি এখন একটা আপনাকে ছবি দেখাইলাম। ছবিটার ভিতরে একটা ছেলে আরেকটা ছেলেরে চুমা দিতেছে। এটা দেখলে আপনার মনে তখন একটা খায়েশ জাগা শুরু হবে যে মানে আপনার এই জিনিসটা খুব দ্রুত শিফট কইরা ফেলে। মানে আমি আপনি এটাই জানতে একেবারে চাচ্ছি এইভাবে আরকি না। বিষয়গুলো আসলে আপনিও বোঝেন হয়তোবা। কিন্তু আপনি উনি কি বলতেছেন এটা আরকি। পার্সোনালি ফিল আপনি যে কনক্লুশনে ড্রাইভ করতেছেন আমি ওইটার সোর্সে যেতে চাচ্ছি যে ধরেন আপনার যে কনক্লুশনটা যে দুজন ব্যক্তি যদি একজন আরেকজনের সাথে যৌনতায় লিপ্ত হয়, একই লিঙ্গের ব্যক্তি যদি একজন আরেকজনের সাথে যৌনতায় লিপ্ত হয় তাহলে তৃতীয় ব্যক্তি সেটা দেখে আকৃষ্ট হতে পারে। এর সাথে সাথে না বাট ধীরে ধীরে হতে পারে। তো আমি এই জিনিসটাই জানতে চাচ্ছি আরকি। এই আপনি পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে জেনেছেন যে এই জিনিসটা হতে পারে না কোথা থেকে পড়েছেন? আপনার এটা জানার আমি সোর্স কোথা থেকে এখন আরকি? এটা আপনি পার্সোনালি কোয়েশ্চেনটা করাটা মানে আমার মনে হয় লজিক্যাল না। কারণ এই প্রশ্নটা না, না আপনাকেও করতে পারি আপনাকে আমি। তো আরে ভাই ভাই, ভাই প্রশ্ন কিভাবে ইলজিক্যাল হয় রে ভাই? প্রশ্ন কিভাবে প্রশ্ন ইলজিক্যাল? কিভাবে এটা তো ইলজিক্যাল? খুবই কারণ এইভাবে মানে আমি তো কাউকে কোনো পার্সোনালি লোডেড আপনি কোশ্চেন করি নাই। কোয়েশ্চেন আমি তো করতে আপনার পারেন। কোনো লোডেড কোশ্চেন করি নাই। খুবই মানে সিম্পল কোয়েশ্চেন করছে তো ফারাজ ভাই। খুবই মানে ভাই যৌক্তিক এই একটা চুনা প্রশ্ন হারাই করছে না তো। পোলাপাইন যখন এসে ভাই লজিক্যাল ফ্যালাসি এই সেই এগুলো বুঝাতে চায় ভাই মেজাজ খারাপ হয়ে যায়। মানে কি রে ভাই? এটা তো আপনি না, তো না, এটা আমি বুঝলেন কেমনে? আপনি যে এই যে আপনি এটা তো নিশ্চয়ই নিজে ফিল করছেন, পার্সোনালি ফিল করছেন। যেমন আপনাকে আমি বলি যে আমি দীর্ঘ ১০ বছর ইউরোপে থাকি, জার্মানিতে থাকি। জার্মানিতে আইনগতভাবে সমকামীদের অধিকার আছে। একজন যার ইচ্ছা হবে সমকামী হবে, যার ইচ্ছা হবে স্ট্রেইট হবে। এটা ব্যক্তিগত ব্যাপার। এবং এখানে বাসে উঠলেই দেখা যায়, ট্রেনে উঠলেই দেখা যায় ২ টা ছেলে চুমাচুমি করতেছে। মেয়ে চুমাচুমি করতেছে। আবার জড়ায়-টড়ায় ধরতেছে এবং একজন আরেকজনের দিকে খুব প্রেম দৃষ্টি নিয়ে তাকায় আছে। এবং মানে চুমাচুমি চালায় যাচ্ছে তারা, হ্যাঁ? এক্কেবারে ভাবে চুমাচুমি করতেছে তারা। একেবারে জিহ্বা দিয়ে যে চুমাচুমি ফ্রেঞ্চ কিস যেটা আমরা বলি। একদম ফ্রেঞ্চ কিস করতেছে এই জিনিসটা। হ্যাঁ? মানে একেবারে এখন মুখের ভিতর পর্যন্ত ঢুকে যাচ্ছে, হ্যাঁ? এই জিনিসটা আমি রেগুলার দেখি। আমি মানে রেগুলার যখন আমি অফিসে যাই, অফিস থেকে ফেরত আসি, রেগুলার আমার চোখে পড়ে এবং যে এখানে মানে আসিফ ভাই এখানে আপনি কি ডাউটে পড়ে যান না ওফ আমিও একদিন সমকামী আচ্ছা, হয়েছি তো আচ্ছা, কি তাইলে দেখতেছেন? এখন কি আমি ওয়েট এরকম না, ডাউটে পড়ে যান? বলতে পারি যে ভাই ওয়েট ইউসুফ ভাই ওয়েট করেন। কথা আগে শুনতে হবে তারপরে কথা বলতে হবে। হ্যাঁ? ফারাজ ভাই আমি তো গত ১০ বছর ধরে এই জিনিস দেখতাছি। কিন্তু এখন পর্যন্ত আমার মনের ভিতরে এরকম একটা দিনও ফিল হইল না যে এটা দেখলে আমার পক্ষে হওয়া সম্ভব। এটা তো আমি এখনো পর্যন্ত টেরই পাইলাম না ভাই। মানে কখনো মনেও তাহলে হইল না মানে এটা। কিন্তু তাহলে আমার জানার ইচ্ছা যে ইউসুফ ভাই এটা ফিল করতেছে মনের ভিতর থেকে যে এটা হয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। তার মানে আসিফ ভাই হয়তো উনি পড়তেও পারে। আর বেনিফিট অফ ডাউট দেই, বেনিফিট অফ ডাউট পড়তেও পারে। পড়তে যেখান থেকে পড়ছে সেটার মধ্যে দেখাক। আর আচ্ছা যদি ঠিক আছে। দিল থেকে ফিল মানে না পড়ে এটা যদি তার পার্সোনাল দিলের ফিলিং হয় তাহলে তো তাহলে তো আর একটা কি বিরাট বলার। সমস্যা নাকি? তাহলে তো একটা বিরাট সমস্যা। উনার যদি এটা আমাদের ক্ষেত্রে আমাদের পার্সোনালি পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে সমস্যা না। আমি তো এটা পার্সোনালি ফিল করতেছি না। তাইলে তো ভাই ফারাজ ভাই তাইলে তো মানে ইউরোপের অধিকাংশ মানুষ এখন সমকামী হয়ে যাইত। কারণ এখানে রাস্তাঘাটে ভাই এই জিনিস দেখা যায়। মানে আপনি জেনুইনলি আপনি যদি কোলন শহরে যদি যান, কোলন শহরে আপনি রাস্তায় বাইরেলেই দেখবেন মেয়ে চুমাচুমি করতেছে। কি সে চুমাচুমি? ভাই এই চুমাচুমি কইরা যাচ্ছে। আর তাইলে ওইখানে তো তো ভাই দেখার সময় মানে চুমাচুমি দেখার সময় তো ভাই কনসেন্টও দেখে না। তাহলে তো দুই পক্ষ যে যারা যেখানে পায় সেখানে দেখেই তো মনে করেন শুরু হয়ে যাওয়ার কথা রাইট? হ্যাঁ, হ্যাঁ, যখন একটা কাপল দেখতেছে সে কিস করতেছে তারা তো দেখে নাই যে কনসেন্ট নিয়ে কিস করতেছে না কনসেন্ট ছাড়া কিস করতেছে। তো ওটা দেখে তো অন্য কেউ অন্যদিকেও যেতে পারে। যে যারা যে জায়গা পাইতেছে আসলে বাঁচি ভাই মানে পুরা ইউরোপ তো এখন সমকামীদের মানে হয়ে যেত। মানে অর্জি একটা হয়ে যেত, অর্জি হ্যাঁ। হয়ে যেত আরকি।
কিন্তু এটা তো আমরা দেখতে পাচ্ছি না। যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সমকামীরাও আছে তাদের অধিকার নিয়ে। তারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেছে। তারা একটা সুস্থ ফ্যামিলি তাদের আছে। ২ টা ইভেন ছেলে একসাথে। মুসলিমরাও তাদের তাদের একেকটা যে বস্তিতে ওইটা আসে, সেই বস্তিতে যেভাবে থাকে তার থেকে 1000 টাইম বেটার বেটার ভাবে থাকতে পারতেছে। এবং তারাও হ্যাঁ, somehow সমকামী হয়ে যেতেছে না। তারা তারাও যায় তার সমকামী হয়ে আব্বুরে যায়। বলতেছে না কিস করবো। আহ বাবা, তাদের যে বাবা! ফ্যান্টাসি। আমি আজকে দেখলাম যে এটা সমকামীকে দেখে আমিও সমকামী হয়ে গেছি বাবা। এটা তো আমি কখনো এই দেশে তো কখনো দেখলাম না ভাই। তাইলে আপনারা এটা মানে বাংলাদেশের মুমিনরা এই জিনিসটা বুঝে। কিন্তু ইউরোপের লাখ, লাখ কোটি, কোটি মানুষ এই জিনিসটা বুঝতেছে না। যে আমাদের সমকামী হয়ে যেতে হবে। আমরা চোখের সামনে দেখতেছি এখন আমাদের সমকামী হইতে হবে। এটা তো ভাই ইউরোপের লাখ, লাখ কোটি, কোটি মানুষ বুঝতেছে না। আপনারাই কেন এই জিনিসটা সবচেয়ে ভালো বুঝেন যে এটা দেখলেই নাকি মানুষ সমকামী হয়ে যেতে পারে। এটা ইউসুফ ভাই এটা কি আপনি পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছেন নাকি কোন বইতে পড়ছেন একটু বলেন তো? বই না, ধরেন অনলাইনে আর্টিকেল পড়ছি। আর এই বিষয়টা পার্সোনাল কিনা এটা আসলে আমার মনে হয় কোশ্চেন বুঝছেন করাটা কেমনে? ঠিক হবে না। অনলাইনে আর্টিকেল তো ফেসবুকে অনেক পোস্ট কিছুই পড়া যায়। কারণ পোস্ট হচ্ছে আপনার করছেন একটা নাকি? মানুষের যে এই বিষয়গুলো ফেসবুক এই যে বিষয়গুলো ইউসুফ আমি ভাইয়া, ফেসবুক পোস্ট পড়ছেন নাকি? আপনার মতো আরেকজন আগে ভাই এরকম পোস্ট দিছে, ফেসবুক না পোস্ট না না করছে। আমি অ্যাকচুয়ালি আপনি আপনার আপনি অনলাইনে তো বলতেছি যে আরেকজন বোধহয় অনেক আসলে কিছু আছে। ইউসুফ ফারাজ ভাই, ভাই আপনি যখন অনলাইন ইউসুফ ভাই বলবেন, শোনেন, আপনি যখন অনলাইন বলবেন সেখানে তো অনেক কিছু আছে। আপনি পিয়ার রিভিউর আর্টিকেল পড়তে পারেন। আপনি আপনি কোনো লেকচারারের ইয়ে পড়তে পারেন, লেকচারারের কোনো একটা ইয়ে পড়তে পারেন, আর্টিকেল পড়তে পারেন। আপনি এই বিষয়ে যারা কাজ করে তাদের কোনো একটা সাইটে ইয়ে করতে পারেন, পড়তে পারেন। আপনি ইভেন কোনো বই থেকেও পড়তে পারেন, কোনো একটা পিডিএফ থেকে পড়তে পারেন। বাট আপনার পড়ার সোর্সটা কি? এরকম কোনো কিছু নাকি পাশের কেল্লার একজন ব্যক্তি যে সুন্দর মতো পোস্ট দিচ্ছে এরকম কারো পোস্ট? ফারাজ ভাই আমি অনলাইনের তো পোস্ট ফারাজ ভাই আমি লেখাটা তো কি? মানে ফেসবুকে পড়ছি, অনলাইনে পড়ছি যে ইউরোপে নাকি রাস্তাঘাটে নাকি কুত্তার মতো নাকি মানুষে একজন আরেকজনের উপর উইঠা শুরু করে দেয় কাম ফ্রি সেক্সের দেশ তো ইউরোপ। এইজন্য রাস্তাঘাটে মনে করেন এয়ারপোর্ট থেকে আপনি বাইরেছেন, সাথে, সাথে মেয়েরা আপনার জাপটায়, জাপটায় ধইরা আপনার সাথে ফ্রি সেক্স করা শুরু করে দিবে, হ্যাঁ? এটা তো আমি বাংলাদেশের মানে বিভিন্ন আরে ফেসবুক ভাই, পোস্টে। সাবরি যে চান্দে উঠে গেছে এটাও তো আমরা অনলাইনে পড়ছি, তাই না? ইয়েস, ইয়েস নীল আর্মস্ট্রং যে চাঁদ ২ ভাগ হইয়া দীক্ষা মানে চাঁদে আজান শুইন্না আইসা যে ইসলাম গ্রহণ করলো এটাও তো আমরা অনলাইনে মিডিয়াতে এবং সংবাদপত্রেও পড়ছি। তো আমাদের ইউসুফ ভাই এই রকমের অনলাইনে ফেসবুকে বাঁশের কেল্লা পেজে যা পড়ে উনি মনে করে এটা তো একদম ফ্যাক্ট। উনি কি কখনো এই জিনিসটা গিয়ে জিজ্ঞেস করছে ভাই এটা যদি সত্যি হইতো তাহলে তো ইউরোপের সব মানুষ এখন সমকামী হয়ে যেত। কারণ ইউরোপে তো রাস্তাঘাটে এই জিনিস দেখা যায়। প্রত্যেকটা বাসে প্রত্যেকটা ট্রেনে ২-৪ টা ১টা ২টা সমকামী থাকি। তারা চুমাচুমিও করতেছে। এটা দেখে তো মানে ইউরোপ পুরা এখন চেঞ্জ হয়ে যাওয়ার কথা। ইউরোপ তো পুরা সমকামী হয়ে গেল না তো এখনো। কেন হচ্ছে না এখনো? এই জিনিসটা ও তো মনে হয় না ইউসুফ সাহেব মনে হয় না তার মাথাতেও এটা কখনো খাটছে, ঘুরছে যে এটা তো সম্ভব না। এটা কিভাবে সম্ভব? একজন মানুষের দেইখা আরেকজন মানুষ মানে হয়ে যাবে। আমার তো ধারণা ফারাজ ভাই ইউসুফ সাহেবের উনার ব্যক্তিগত মানে থেকে উনি বুঝতে পারছে যে এটা দেখলে উনি সবসময় আতঙ্কে থাকে। না আমি না আবার দেইখা ফেলাই। দেইখা ফেললে তো ভাই আমি সমকামী হয়ে যেতে পারি। আমার খালি মানে মনের ভিতরে কেমন যেন টান দেয়, টান দেয়। তারপরে একটু যদি আমি দেখি তাইলে কিন্তু আমি হয়ে যাবো ভাই সমকামী, হ্যাঁ? মনের একটা টান, ধরেন টান উনি ধরেন ফিল করে। ধরেন এমন তো আর কেউ মানে ইয়ে বলবে না যে না ভাই আমি অনলাইনে পর্ন দেখি না। ধরেন একটা পর্ন সাইটে গেল, হট করে একটা গে পর্ন শুরু হয়ে গেল। ও মাই গড, কি দেখলো আমি? কি পোলা কই? আমার আশেপাশে পোলা কই? হুজুর তুমি কোথায়? হুজুর আকুল হয়ে হুজুরকে ডাক দিবে। ও আমার মাদ্রাসার হুজুর আসেন, আসেন। মানে এগুলো কি কথা রে ভাই? এগুলো কি কথা রে ভাই? উনি অনলাইনে পড়ছে। এটা মানে উনি বুঝছে যে এটা তো হ্যাঁ, অনলাইনে যেহেতু লেখা আছে জিনিসটা তো সত্যিই হইব। কারণ সত্যিই হইব, অনলাইনে লেখা। সত্যিই হইব। হ্যাঁ, অনলাইনে অনলাইনে যেহেতু লেখা। লেখছে। তাহলে কি করে লিখতো ভাই? কত মানে উনার কি যুক্তি? যে অনলাইনে যেহেতু এটা লেখা আছে কোন একটা জায়গায়, এটা তো সত্যিই হইব। এটা কি মিথ্যা হইতে পারে ফারাজ ভাই বলেন তো ভাই? ইনফাকিং পসিবল, ইনফাকিং পসিবল। না, এটা তো সম্ভব না। অনলাইনে লেখা একটা জিনিস তো মিথ্যা হওয়া সম্ভব না। ইউসুফ ভাই আপনার মাথায় কি কখনো এটা আসছে যে অনলাইনে লেখা এটা যে কখনো, কখনো ভুল হওয়াও সম্ভব? এটা কি আপনি কখনো জীবনে কখনো এই জিনিসটা চিন্তা করছেন একটু বলেন তো? এটার আগে আসিফ ভাই অনলাইনে কোথায় পড়ছে সেই জিনিসটা একটু জিজ্ঞেস করতে হবে আসিফ ভাই। আচ্ছা ঠিক আছে। অনলাইনে আপনি কোথায় পড়ছেন এটা একটু আমাদেরকে একটু বলেন তো আমরা সেই মানে জিনিসটা একটু আমরা একটু পড়ি দেখি যে ইউসুফ সাহেব আপনি একটু বলেন তো অনলাইনে কোথায় পড়ছেন আপনি এই জিনিসটা যে একজন সমকামী কাপলকে দেখলে আরেকজনের একটা সমকামী হয়ে যাওয়ার সম্ভাবনা সমূহ বেড়ে যায়। এটা আপনি মনে করেন ১ টা ২ টা কুকুরকে আপনি দেখছেন, একটা কুকুর আরেকটা কুকুরের উপর উইঠা গেছে। তখন তো আপনি মানে পশুকামী হয়ে যাবেন, তাই না? দেখলে এটা তো হ্যাঁ, এটা তো এভিডেন্স আছে আসিফ ভাই। পাকিস্তান আছে না? ও মানে ওয়াও ভাই! এটা তো আসলেই একটা আচ্ছা, বিপজ্জনক। আসিফ ভাই আমি কি একটু কথা বলতে পারবো? বলতে তো অবশ্যই পারবেন বলতে আপনাকে। পারবেন, অবশ্যই এখন বলতে বলতে পারবেন। পারবো কিন্তু নাকি আপনাদের মানে কথা শেষ সূচনা আছে করতে কিনা একটু হবে, জানেন? সূচনা করতে হবে আপনি কোথা থেকে পড়েছেন। এটা থেকে সূচনা করতে হবে। এটা বলেন দিয়ে ভাই। সূচনা করেন। আচ্ছা, আমাদেরকে একটু দেখান আমরা একটু দেখি। কোথায় পড়েছেন একটু দেখান আমাদের। এনলাইটেন আস ভাই, একটু আমাদেরকে আমি এনলাইটেন আসলে করেন। মানে শিখি। আপনার থেকে একটু শিখবো আমি আজকে। শিখবো একটু যে কোথায় পড়েছেন আমরা একটু দেখতে চাই। এখানে আমরাও একটু পড়ে দেখতে চাই এখানে কি লেখা আছে। একটু বলেন তো ভাই কোথায় পড়েছেন আপনি অনলাইনে? আমি আসলে বলছিলাম যে বাংলাদেশে যারা আপনাদের বিভিন্ন জবাব দিয়ে থাকে আরকি। একটা ওয়েবসাইট আছে আপনার ইসলাম ইনসাইড জোন বিডি প্লাস আপনার আসিফ হচ্ছে ভাই খুবই রেসপন্স টু ইন্টারেস্টিং। অ্যান্টি ইসলাম। হ্যাঁ, রেসপন্স টু অ্যান্টি ইসলাম আর ইনসাইড জোন বিডি এগুলোতে লেখা আছে। আমি আচ্ছা আমার এটাতে মনে তো হয় এগুলো যে
একেবারে মানে ওনাদের কথাগুলো বা ওনারা ও রেফারেন্স সহকারে যেগুলো মানে আছে আর্টিকেল ভাই, গুলো লেখা আছে, ঠিক আছে? প্রিন্সেসের ইয়েতে পড়ে আসছে যে দুজন দেখলে, দুজন ব্যক্তি সমকামিতা করতে দেখলে আরেকজন সমকামী হয়ে যেতে পারে। তাহলে তো ওই জায়গায় ভাই মাদ্রাসা তো হাজার হাজার লাখো লাখো দিনে মানে সমকামী তৈরি হওয়ার মানে ভান্ডার হবে নাকি আসি ভাই, তাই না? মাদ্রাসাতে তো মানে একজন মানুষ ২ জন মানে সমকামীকে দেখলে একজন মানুষ সমকামী হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় একদম। সে সমকামী হয়ে যেতে পারে। কত চমৎকার একটা রেফারেন্স থেকে উনি পড়েছেন যে এখানে তো তাইলে তো ভাই ভুল লেখা থাকতেই পারে না। ওই সাইটে তো ভুল হইতেই পারে না ভাই ফারাজ ভাই। এটা তো তাইলে তো আ আ আ ইউসুফ ভাই আপনার মাথায় কি কখনো এই জিনিসটা মানে চিন্তা আসছে যে তাইলে তো ভাই ইউরোপের তো মেক্সিমাম লোকের এখন সমকামী হয়ে যাওয়ার কথা। পুরা ইউরোপ সমকামিতায় পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা। এত রাস্তাঘাটে এখানে তার আগে আমার আশেপাশে যেটা আছে মাদ্রাসা, সেটাই তো সমকামিতা পূর্ণ হয়ে যাওয়ার কথা, না তাই না? ফারাজ ভাই সমকামিতার অধিকার সম্পর্কে মাদ্রাসাতে যেটা হচ্ছে সেটাকে সমকামিতা মানে আসি ভাই, ইয়া আই নো না। আই নো আপনি যেটা বলতেছেন শিশু দর্শন বলতেছেন, বাট মাদ্রাসা তো ভাই তো ইয়ে পোলাবেনও থাকে, অ্যাডাল্ট পোলাবেনও থাকে, এবং ওটা তাদের মধ্যে তো যে ধরেন তাদের মধ্যে তো হওয়া পসিবল, রাইট? যে নিজেদের মধ্যে আর কি অ্যাডাল্ট যারা যারা আছে, কিন্তু অ্যাডাল্ট যেহেতু যারা আছে ইনভায়রনমেন্ট এরকম আর কি। তাদের ভিতরে যেটা আছে সেটাকে মানে ক্রিমিনালাইজ ও আমি মানে ইয়া করতে চাচ্ছি না। আমি ক্রিমিনালাইজ করার কথা বলতেছি না আসিফ ভাই, বাট ওইখানে রেটটা বাড়ার কথা, রাইট? যেখানে আর কি ওই জিনিসটা এত নর্মাল। হ্যাঁ, তাহলে তো রেট তো এক্সট্রিম লেভেলে চলে যাওয়ার কথা। মানে মেক্সিমামই মাদ্রাসা থেকে বেরিয়ে আমরা ধরে নিতে পারবো তাহলে এরা তো সমকামী। ও তুমি মাদ্রাসা, তুমি তো তাহলে সমকামী। তাই না? এই কারণে এরা তো মানে দেখে, এরা তো রেগুলারলি দেখে এগুলা হ্যাঁ, এবং জানে। রেগুলারই দেখে এটা। ও আচ্ছা যদি আজকে ফারাজ ভাই, এটা সাথে করছে তাহলে মনে হয় মানে হয়তো বা ছোটবেলা থেকে ওই ইয়েটা হ্যাঁ, আসিফ ভাই আমাদের এই ধরনের দ্য থিং ইজ, ওনারা যে ধরনের কথা বলে ওই ধরনের কথাটা কন্টিনিউ করতে আমার তাদের কাছে ঘৃণা লাগে, সমস্যাটা সেই জায়গায়। কিন্তু ফারাজ ভাই এই ধরনের নিউজ যদি আমি সংবাদপত্রে পড়ি তাইলেও তো কারো সমকামী হয়ে যেতে পারে। তাই না? ধরেন আমি নিউজে পড়লাম যে আ আম জার্মানিতে সমকামী ও আপনি দের বলতেছেন যে সমকামিতা হারাম, এটা লেখা দেখলে আপনি সমকামী হয়ে যেতেন? তাহলে তো ওই যে মানে এই যে কোরআনে যে লূত জাতির যে কাহিনীটা বর্ণনা করা আছে ফারাজ ভাই, লূত জাতির ভিতরে যে সমকামিতা হইতো, এইটা যদি কেউ জানতে পারে যে লূত জাতি এটা করত, তাইলে তো ফারাজ ভাই কোরআন পড়লে সমকামী হয়ে যেতে পারে ফারাজ ভাই। কারণ কোরআনে লেখা আছে যে লূত জাতির ইয়ারা এই কাজটা করত। এটা কেউ যখন জানবে তখন তো সে সমকামী হয়ে যাবে। নাকি ফারাজ ভাই বলেন তো? আমার যুক্তিতে হ্যাঁ কোনো সেটাই, ভুল আছে? তাহলে তো ভাই একজন প্রফেশনাল ফিলোসফার হিসেবে এখন কোরআন ছিঁড়ে ফেলা উচিত, তাহলে ওই আয়াতটাকে ছিঁড়ে ফেলা উচিত না? কোরআনের ওই আয়াতটাকে ছিঁড়ে ফেলা উচিত, যেই আয়াতে সমকামীদের কথা, লূত কওমের কথা বলা আছে। ইউসুফ ভাই আপনি কি মনে করেন যে ধরেন কোরআনে যে লূত জাতির এই কাহিনীটা যে বলা আছে যেই কোরআনের যে আয়াতটাতে, সেই আয়াতটা যখন একটা মানুষ পড়বে তখন তো সে সমকামিতার কথা জেনে ফেলবে যে ছেলে এটা করা যায়। ছেলে এটা করছে, ইতিহাসে আছে জিনিসটা। কেউ করছে। এটা জানলেই তো তাহলে যদিও ওইটাকে আল্লাহ অনেক অভিশাপ দিছে কিন্তু অভিশাপটা এখন আর আমরা দেখতে পাইতেছি না। ওইটা যখন পড়বে একটা ছেলে তখন তো সে সমকামী হয়ে যেতে পারে। যেহেতু আপনার পজিশন হচ্ছে এবং আপনি যেখান থেকে পড়ছেন তাদের পজিশনটা হচ্ছে যে কোথাও থেকে যদি দেখে বা কোথাও থেকে যদি শোনে তাহলে তাদের সমকামী হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেড়ে গেল। তাহলে তো এইভাবেই কি মাদ্রাসার হুজুরেরা এটা হইছে? যে কোরআনের এই আয়াতটা পড়েই কি তারা হইছে? এটা কি আপনি বলতে চাচ্ছেন? বলেন তো ইউসুফ ভাই। ইউসুফ ভাই আসিফ বলেন। ভাই, হ্যাঁ, হ্যাঁ বলেন। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি বলেন। আচ্ছা ভাই, কাইন্ডলি যদি আমি আসলে আপনার কাছ থেকে ওই অ্যান্সারটা চাচ্ছিলাম, যদি একটু না, বলতেন যে আমাদের মেডিকেলি আসলে অ্যান্সার টা এটা। ওইটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। যদি আমি আপনি অলরেডি আপনার থাকেন তাহলে কোশ্চেনের কয়েকটা অ্যান্সার দিছি অলরেডি, ফারাজ যদি ভাইকেও দিছি, যদি আপনাকেও আপনি দিছি। আপনি থাকেন যদি এখন তাহলে কাইন্ডলি আমরা যদি একটু অবশ্যই বলতেন। যদি আপনি থাকেন তাহলে অবশ্যই সেটা নিয়ে আমরা আলোচনা করব। আগে এই জিনিসটা সলভ করে তারপরে আমরা একটা শেষ না কইরা আমরা প্রসঙ্গ না চেঞ্জ আপনি করতে দেই বলছেন না। কিন্তু ওই কোশ্চেনটার যতই অ্যান্সার দিলে টানেন, আপনি বলবেন। এখন আপনি কোশ্চেনের পর কোশ্চেন যদি করতেই থাকেন তাহলে আপনি কিন্তু হয় না। যতই টানেন, যতক্ষণ পর্যন্ত এটা নিয়ে আমরা আলোচনা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার এই আলোচনাতেই থাকতে হবে। যখন এটা শেষ হবে তখন আমরা অবশ্যই সেই আলোচনাতেও এটা তো যাব। ভাই ডিসরেসপেক্ট করা আছে, আমরা এতক্ষণ ধরে একটা বিষয় নিয়ে কথা বললাম, ওনার কথা নেই, উনি যে টপিক উঠাইছে ওটা নিয়ে বললাম, এন্ড দেন না উনি এটা নিয়ে কথা বলবেন। না ওটা নিয়েই বলছেন, বাট আমার আমাদের কোশ্চেনের অ্যান্সারটা আমাদের দেন। কি এটা ইয়ে না, সময়টা ওয়েস্ট করে না? আচ্ছা, আপনি আমাদেরকে আগে একটা করে উত্তর দেন। ২ টা কুকুরকে আপনি রাস্তায় দেখছেন করতেছে। এটা দেখার পরে কি আপনার কি জেগে ওঠে মানে কুকুরটাকে করার ইচ্ছা জেগে ওঠে? সেটা একটু বলেন তো? না এটা হয় না, বাট একটা ওমা, সেক্সুয়ালিটি যে একটা ইয়ে আসে ওমা কেন হয় না? এরকম। এটা তো একটা কুকুরকে করার তো ইচ্ছা আপনার জাগ্রত হওয়ার কথা। কারণ আপনার তো তখন পশুকামী হয়ে যাওয়ার কথা। কারণ এটা তো বাই ডেফিনিশন আপনি বলতেছেন, আপনি যদি এটা কাউকে এটা করতে দেখেন তাহলে আপনারও সেটা হওয়ার একটা সম্ভাবনা বেড়ে যায়। না এটা অনেক নট মানুষ নেসেসারি যে সবাই একরকম হয়ে যাবে। সবাই তো আর ওই যে সবাই তো বলি নাই, সবাই তো হোমোসেক্সুয়াল বলি হয়ে নাই। যায় না। কেউ সবাই তো বলি নাই হোমোসেক্সুয়াল, কেউ আপনাকে। বাইসেক্সুয়াল, তাই না? আরে ভাই কেউ আবার সবার কথা তো আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে না। কেউ আপনি আবার হন কিনা? হেটেরোসেক্সুয়াল, তাই না? ইউসুফ ভাই আপনাকে তো সবার কথা জিজ্ঞেস করা হচ্ছে না। আপনার কথা জিজ্ঞেস করা হচ্ছে। আপনার কি আমার ইন্টারেস্ট কথা জাগে হলে কিনা? তো আমি হব না, ও আমার আচ্ছা, একটা ফিলিং মানে আসে না। আপনি হবেন না। তাহলে না বাংলাদেশের মানে আপনি যেই ওয়েবসাইট থেকে পড়েছেন সেটা যদি সত্য হয় তাহলে তো রাস্তায় যদি এই কুকুরকে করতে দেখে ১০০ জন মানুষ যদি দেখে তাহলে এর ১০০ জনের ভিতরে কয়জনের কুত্তার উপরে উঠা পড়তে ইচ্ছা করবে বলেন তো? আমি যেটা যেখান থেকে পড়ছি অ্যাকচুয়ালি প্রসঙ্গটা এটা না যে মানুষকে এইগুলো দেখলে মানুষ এটাতে কনভার্ট হয়ে যাবে কিনা। অ্যাকচুয়ালি ওখানে আপনি তো একটু আগে বললেন, প্রসঙ্গটা ছিল। আপনি একটু আগে বললেন যে কেউকে যদি করতে দেখে তাইলে এবং তাদেরও আমরা বললাম যে এই বিষয়টা আপনি কোথা থেকে পড়ছেন,
নাসির ভাই সে কিন্তু নিজেই বলছে যে এটা হ্যাঁ, অ্যান্টি রেসপন্স দিয়ে দিল। হ্যাঁ, এটা তো আপনি তো বলছেন যে আপনি রেসপন্স টু অ্যান্টি ইসলাম আর কি জানি ওয়েবসাইট থেকে পড়ছেন। তাহলে তো সেখানে তো সঠিক কথাই লেখা আছে। তাহলে আমার ফার্স্ট ১০০ জন কোয়েশ্চেনটা যদি ছিল যে এটা মেডিকেলি যে একটা ইয়া ওইটা পরে, মানে এটা আবারও বলতেছি এটা হ্যাঁ, পরে। আবারও ওই বলতেছি এটা রিলেটেড পরে। আরকি ওনারা রেফারেন্সটা আবারও দিছিল। আবার বলতেছি এই যে টপিক বারবার চেঞ্জ দেখেন, করেন কেন? কেমনে টাইনা টুইনা অন্য জায়গায় স্যার যেতে হবে, হ্যাঁ? এইটার শেষ না হওয়া পর্যন্ত ওইদিকে যাওয়া যাবে না ভাই। এটা শেষ হবে আচ্ছা তারপরে শেষ আমরা করেন, যেতে করেন। আমি পারবো। আছি আজকে তাহলে সারাদিন হ্যাঁ আপনাকে তো আছি, সমস্যা নাই। তাহলে তো আপনাকে সমস্যা নাই। যেটা জিজ্ঞেস করতেছি সেটা ছাইড়া আপনি অন্য প্রসঙ্গে কেন বারবার আচ্ছা আমি লাফালাফি যাচ্ছি না, ঠিক করতেছেন? আছে? যাচ্ছি না। আপনাকে আপনি যেটা আপনি জিজ্ঞেস করেছি যতক্ষণ যে পর্যন্ত ১০০ জন মানুষ স্যাটিসফাইড না হবেন ততক্ষণ পর্যন্ত আছি, সমস্যা নাই। ১০০ জন মানুষ যদি কুকুরকে করতে দেখে ১০০ জন মানুষের ভিতরে কয়জনের পশুকামী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? এটা তো নিশ্চয়ই তারা একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিছে যে ১০০ জন দেখলে ৭০ জনের হয়ে যায় বা ৬৫ জনের হয়ে যায়। ১০০ জন দেখলে কয়জনের হইতে পারে বলেন তো? না এটা ১০০ এটা এইভাবে বলা যায় না তো। ১০০ জন দেখলে কতজন এটা হয় এটা তো আনুমানিক বলেন, ধরেন হয়তো ৫০ থেকে ৮০ জনের মধ্যে কিছু সংখ্যক হয় বা ৪০ থেকে ৫০ জনের ভিতরে হয়। মানে তাহলে আমরা ওখানে ধরে কি নিব স্টাডি দেখানো হয়েছিল? আপনি যেখান থেকে পড়ছেন, মানে কি স্টাডি দেখাইছে যে এরকম করলে যে এরকমটা হয়, ওটা এভিডেন্স হিসেবে কি দিছে? নাকি একজন জাস্ট ওই ওয়েব রেসপন্স না, না, ইসলামে না। লিখে দিছে? ওখানে ওখানে সোর্স দেওয়া আছে। বিভিন্ন সায়েন্টিফিক রিসার্চ এর আপনি সোর্স আচ্ছা পড়ছেন দেওয়া আছে। নাকি সেই সেই আপনারা গিয়ে সোর্স দেখেন পড়েন? তাহলে দেখতে পাবেন। এই যে ভাই মেজাজটা যে খারাপ করে এই লোকগুলারে ভাই, সোর্স দেওয়া আছে বাট আপনি নিয়ে যেটাতে বলতেছেন এটা সঠিক, বা আপনি ওটা ওই যেটা লেখা আছে এরকম হয়ে যায়, আপনি নিজে পড়েন নাই কেন? না, সেই সায়েন্টিফিক রিসার্চ এ যে গবেষণাটা করছে সেটা কতজন মানুষের উপর গবেষণা কইরা দেখা গেছে যে কত পার্সেন্ট কিচ্ছু বলেন মানুষের দিতে উপরে পারছি ভাই, আচ্ছা কিচ্ছু দাঁড়ান বলে নাই তো সে। ফারাজ ভাই দাঁড়ান। একটু ওয়েট করেন। ইকবাল ভাই আপনি একটু কথা বলেন তো। ইকবাল ভাই আপনি একটু কথা আনমিউট করে একটু কথা বলেন ইকবাল ভাই। আচ্ছা এটা কি আমাদের ইকবাল ভাই কিনা এটা নিয়ে তো এখন মানে হচ্ছে। মনে হচ্ছে ইকবাল ভাই না, মনে হচ্ছে অন্য কেউ। ইকবাল ভাই আনমিউট করে কথা বলেন। ইকবাল ভাই। না, এটা মনে হচ্ছে না ইকবাল ভাই। তাইলে বের করে আমরা দেন। ব্যাক স্টেজে রেখে দেই। তো ইউসুফ ভাই আপনি তো সেই আর্টিকেলটা পড়ছেন সেখানে রিসার্চ আর্টিকেল যদি থেকে থাকে সেই রিসার্চ আর্টিকেল রিসার্চ করে কিভাবে? মানে মনে করেন ১০,০০০ লোকের উপর একটা গবেষণা হয়। গবেষণা করে তাদের সেই ছবিগুলা দেখানো হয় বা তাদের সামনে সেগুলো দেখানো হয়। তারপরে একটা স্টাডি করা হয় যে এই ১০,০০০ জনের ভিতরে জরিপ করে দেখা গেল যে ১০,০০০ ভিতরে ৭,৭৯৩ জনের এই ধরনের ঘটনা ঘটছে। তখন তো আমরা এই জিনিসটাকে একটা স্টাডি হিসেবে সায়েন্টিফিক রিসার্চ হিসেবে সেই জিনিসটাকে আমরা গণ্য করি। তো আপনি যখন সেটা পড়েছেন, সেই সায়েন্টিফিক রিসার্চটা পড়েছেন, সেই সায়েন্টিফিক রিসার্চে কতজনের উপর গবেষণা হইছে এবং কতজন এইটাতে তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেছে, এটা দেখে সেক্সুয়াল ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেছে। সেটার তো একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা নিশ্চয়ই আপনি পড়ছেন, তাই না? সেটা একটু বলেন আমাদেরকে। কি পড়ছেন এখানে? সেটা অ্যাকচুয়ালি আমি তো মেমোরাইজ করি নাই। ওটা এখন হয়তোবা ওখানে গিয়ে দেখলে বলতে পারবো আরকি। আপনি যদি ওপেন তাহলে করেন আপনি এখন একটু ওয়েবসাইটটা আর্টিকেলটার তাহলে নাম আপনি আর্টিকেলটার ইয়াটা একটু বলেন, আমরা সেখানে একটু গিয়ে আমরা দেখি এবং স্ক্রিনে এনে আমরা দেখি যে ওইখানে সায়েন্টিফিক কি রিসার্চ পেপার দেয়া আছে যে আপনি বলেছেন যে সেখানে সায়েন্টিফিক একটা রিসার্চ পেপার দেয়া আছে যে রিসার্চ পেপারে বিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষা করে হয়তো ১০,০০০ জনের উপরে একটা গবেষণা করে দেখলো যে হ্যাঁ, ১০,০০০ জন লোক যদি ২ টা ছেলেকে চুমা দিতে দেখে তাইলে ৭,৯৯৩ জন লোক সমকামী হয়ে যায়। বা ৫,৬৫৬ জন লোক সমকামী হয়ে যায়। এটা চুমা দিতে দেখলে সমকামী হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় তাদের ভিতরে। এই যে রিসার্চটা আপনি পড়েছেন সায়েন্টিফিক রিসার্চটা সেটা আমরা একটু দেখি, অসুবিধা কি? আপনি একটু বলেন আর্টিকেলটার দেখেন নামটা। না আমি তো হ্যাঁ আর্টিকেলটার নাম ওই যে আপনার এই ইনসাইড জোনবিডিতে দেখেন। ইনসাইড জোনবিডিতে মেবি হ্যাঁ, আর্টিকেলটার নামটা একটু বলেন এবং সেখানে যে রিসার্চ আর্টিকেলটা দেয়া আছে সেটা কোন সায়েন্টিফিক রিসার্চ সেন্টার থেকে নেওয়া হয়েছে সেটা একটু বলেন আমাদের দয়া করে। আমি একটু এখন তাহলে ওয়েবসাইটটা একটু ওপেন দেখি। আর্টিকেলটার নামটা একটু বলেন। আপনি তো পড়ছেন। আর্টিকেলটার নামটা একটু বলেন। আর্টিকেলটার নাম সম্ভবত হচ্ছে আপনার সমকামিতার পোস্টমর্টেম এই নামে হতে পারে। আচ্ছা, মোস্ট প্রবাবলি সমকামিতার এই নামে পোস্টমর্টেম। এখানে একটা সায়েন্টিফিক এই যে রিসার্চ দেয়া আছে যেখানে আমরা গেলে দেখতে পাবো যে কাউকে সমকামীদেরকে দেখলেই একজন মানুষের সমকামী হয়ে যাওয়ার এত পার্সেন্ট একটা সম্ভাবনা থাকে। আ ভাই আমি তো গুগল আমার সার্চ মনে করে হয় যে কিছু সম্ভাবনা সমকামিতা মানে সম্ভাবনার চাইতে ওটার ইফেক্টটা কি? আসলে ভালো না খারাপ ওইটা মোস্ট ইম্পোর্টেন্ট আমার কাছে না, মনে হয়। আমি অ্যাকচুয়ালি আপনি আপনার তো কাছে সেই ওটা দাবিটা এক্সপেক্ট আপনি করতেছিলাম। তো সেই দাবিটা করে ফেলছেন এটা অলরেডি। আমার সেই দাবি না। দাবিটা তো না, না। হ্যাঁ, যেখান ওইটা থেকে আমার দাবি করেছেন না যে সেখান থেকে আপনি মানুষে কনভার্ট হয়ে যায় কিনা। ওটা আমার দাবি সেটাই না। আমরা ইনভেস্টিগেট করতেছি। সেটা ইনভেস্টিগেট না করে অন্য কোথাও যাওয়া যাবে না এই মুহূর্তে। বাট সেটা ওটা কিন্তু ইন আমার দাবি না। ঠিক আছে? ওটা আপনারা আপনি আলোচনা তো করতেছিলেন। এটা আমার সেই জাস্ট একটা দাবিটা আপনি অলরেডি করে ফেলছেন ভাই এবং আপনি এটাও বলছেন যে এটা আপনি কোন এক জায়গা থেকে পড়ছেন। এই উত্তরও দিয়ে ফেলছেন ভাই। আর মিথ্যা কথা বলে তো ভাই লাভ হবে না। না, না আপনি মিথ্যা এটাও কথা বইলা না। ফেলছেন। আপনি এটাও কইয়া আপনার ফেলাইছেন যে একটা কোয়েশ্চেনের পরিপ্রেক্ষিতে সেক্সুয়ালিটির আসছে আরকি। একটা কোয়েশ্চেনের সেক্সুয়ালিটির পরিপ্রেক্ষিতে বিষয় আসছে থাকে কথাটা। ভাই, একটা সেক্সুয়ালিটির বিষয় থাকে ভাই, একদিনে হয়ে যায় না, বা ধীরে ধীরে তো হইতে পারে। কি জানি বলছিল ভাই এই ধরনের কথা? হ্যাঁ, আমার এটা মনে আমি আছে। আচ্ছা বলছি, এটা আমি বলছি। দাঁড়ান, এটা আমি বলছি। একটু ওয়েট করেন। ইকবাল ভাই আপনি একটু কথা বলেন তো। হ্যাঁ, আসিফ ভাই এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন ঠিক আছে ইকবাল ভাই। ইকবাল আচ্ছা ভাই সরি। এখানে আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এখানে কিন্তু একটা অভিনব ঘটনা ঘটেছে। আমরা জানতে পারলাম যে ২ টা ছেলে সমকামী ছেলে এদেরকে দেখলে নাকি
মানুষের একটা মানে সম্ভাবনা থাকে মনে করেন 50% বা 80% বা উনি পার্সেন্টেজটা বলেন নাই। কিন্তু একটা সমূহ সম্ভাবনা থাকে তারও সমকামী হয়ে যাওয়ার। ইকবাল ভাই আপনি কি কখনো কোনো সমকামী কাপলকে দেখছেন চুমাচুমি করতে? হ্যাঁ ভাই, এটা তো খুবই আ মানে খুবই স্বাভাবিক একটা ব্যাপারই। আমি যেখানে তাহলে থাকি কি আমরা যৌক্তিকভাবে বলতে পারি আপনি নিজেও সমকামী? আচ্ছা ইকবাল ভাই আচ্ছা হ্যাঁ, আপনাকে আমার প্রশ্ন যে ওই যেই সমকামী কাপলটা চুমাচুমি করতেছিল, তারা কি কখনো স্ট্রেইটদেরকে দেখছে চুমাচুমি করতে? রাইট। এটাই হচ্ছে কথা যে তাকে জিজ্ঞেস করা উচিত যে আ তাহলে তো ভাই এটাও খাটার কথা, তাই না? যে তারা দেখতেছে স্ট্রেইট এরা চুমাচুমি করতেছে কিংবা ভাই স্ট্রেইট পোর্ন সব এগুলোই তো সবচাইতে বেশি ওয়াইড স্প্রেড, তাই না? তো তারা কিভাবে যে সমকামী এখনো আছে আমি ঠিক এটা আ মানে তার কাছ থেকেই জানা উচিত আসলে। যে মানে পৃথিবীতে সমকামিতা আছে কিভাবে ভাই? এত চারিদিকে সমস্ত স্ট্রেইট আরকি আপনার যত ধরনের সেক্সুয়ালিটি যেটা যত নিদর্শন যত কিছু আছে আরকি চুমাচুমি বলেন, পর্ন বলেন, মুভিজ, ফিল্ম, টিভি যেটা বলেন সব জায়গাতেই হেটেরোসেক্সুয়ালিটি যেটা এটাকেই তুলে ধরা হয়। এগুলো দেখার পরে কিভাবে যে মানে একজন লোক সমকামী থাকতে পারে তার কথা অনুযায়ী আরকি আমি এটা তো কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না ভাই। মানে সারা পৃথিবীর যত সিনেমা, সেই সিনেমার মধ্যে মনে করেন হিন্দি সিনেমার ভিতরে মনে করেন 95% সিনেমা হচ্ছে এক পলা আর এক মাইয়া প্রেম, হ্যাঁ, মোহব্বত এবং মোহব্বতে কুছ কুছ হোতা হ্যায়, হ্যাঁ? এত সিনেমা, এত নাটক, এত গান, এত মানে সাহিত্য, এত কবিতা যেখানে মানে আ সমকামিতার বিপরীতটা আমরা দেখতে পাইতেছি। সমস্ত জায়গাতে, সমস্ত বিজ্ঞাপনে, সমস্ত জায়গাতে এইগুলা দেখে ওই সমকামীরা কেন কনভার্ট হইল না? এটা তো একটা প্রশ্ন। ফারাজ ভাই, ইকবাল ভাই আপনারা একটু কথা বলেন। আমি তাহলে একটু ঘুরে আসি। ইকবাল ভাই আপনি একটু ইকবাল ভাই আর ফারাজ ভাই আপনারা একটু এই প্রসঙ্গটা বদলাইতে দিয়েন না। হ্যাঁ? এটা আগে আচ্ছা, আচ্ছা। উত্তরটা আমরা পাবো। তারপর আমরা পরের স্টেপে যাবো। আপনারা একটু বলেন আমি আসতেছি। আচ্ছা ইউসুফ ভাই আপনার সাথে কথা বলতেছি জাস্ট একটা সেকেন্ড। ফরাজ ভাই আমি যখন ঢুকলাম মানে ঢোকার সাথে সাথেই মানে বিকট একটা মানে কি বলবো এটাকে স্ট্যাটিক শব্দ আমি জানি না যে আপনাদের লাইভে কোনো সমস্যা হচ্ছিল? মানে আমি এখানে আমাকে এড করার পরে? আমাদের এখান থেকে তো হয় নাই ভাই। ও আচ্ছা আপনার শুনেন। মানে আমি ঢুকলাম আর মানে বিকট শব্দ। আমি বুঝলাম না ঘটনাটা কি হলো আরকি। সো এনিওয়ে আবার ঢুকলাম। তো যাই হোক আ ইউসুফ ভাই যে কথাটা বললেন আসলে আমি পুরোপুরি উড়ায় দিব না যে কেউ একজন ধরেন সে মনে করে যে সে তার যে বিপরীত লিঙ্গ তাদের প্রতি সে আকৃষ্ট হয় এবং ধরেন কোথাও সে দেখলো যে সমকামী ২ জন তারা আ ধরেন এরকম কিছুতে এনগেজ যেটা দেখে তার ভিতরে এরকম একটা আকাঙ্খা আসলো। এটা যে মানে একেবারে হইতে পারে না এটা আমি উড়ায় দিব না। কিন্তু সেটা যদি হয়, এর মানে হচ্ছে এই যে সে যে তার যে আকাঙ্খাটা হইলো আরকি, এর মানে হচ্ছে সে এইমাত্র ডিসকভার করলো যে সেও মানে তার ওইদিকে একটু ইনক্লিনেশন আছে আরকি। হ্যাঁ? ওইদিকে এই জিনিসটা তাকে কি বলবো এটাকে? মানে তার অ্যাটাক করে। সেক্সুয়ালিটি হ্যাঁ, হ্যাঁ, মানে ধরেন সে আগে ওটা অ্যাটাক করে সেটা ডিসকভার করলো। এমন না যে হয়ে গেল মানে হ্যাঁ। মেটামরফোসিস বা ইভোলিউশন ও আই এম দ্য স্ট্রেট ইজ ইভলভিং, দ্য স্ট্রেট ওই যে ইভলভ আপনার ইন্টু আ গে পারসন। ওই যে আপনার এরকম তো না। সুপারহিরো মুভিগুলোতে দেখেন না যে কি শরীরের ভিতরে আপনার একেবারে ডিএনএ লেভেলে আপনারা দেখা কিন্তু অনেক সময় যে কি হইতো ধরেন স্পাইডার-ম্যান ওই যে আপনার এটাকে কামড় দিছে। ও মাই গড আই এম টার্নিং ইনটু আ গে। তারপর ভিতরে ডিএনএ চেঞ্জ হয়ে গেছিল। ছোট পোকেমনের মতো আরকি। ধরেন এই যে ও নো আ ওয়াইল্ড গে অ্যাপিয়ার্ড। ও নো ইওর স্টেট ইজ নাও ইভলভিং। ইওর স্টেট হ্যাজ ইভলভড ইন্টু আ তো বোঝা গেছে ইউসুফ ভাই, সো আপনার যদি এরকম মনে হয় যে ওয়াও আমি আপনি যদি অ্যাট্রাকশন ফিল করেন এটা দেখে, আপনার যদি ভিতরে অ্যারাউজাল আসে এবং আপনি যদি মনে করতেন যে আপনি শুধুমাত্র আগে আপনার বিপরীত লিঙ্গের যে যারা আছেন তাদের প্রতি আকৃষ্ট হতেন। কিন্তু এখন ওই এই ধরনের আপনি যেটা বলতেছেন আরকি যে সমকামী চুমাচুমি করতেছে কিংবা কি গে পর্ন হোয়াটএভার এটা দেখে আপনার ভিতরে একটা আকাঙ্খা আসছে বা অ্যারাউজাল আসছে। এর এর মানে হচ্ছে যে আপনার সেক্সুয়ালিটি যেটা এটা আপনি আগে যেভাবে জানতেন ঠিক কমপ্লিটলি আপনি জানতেন না। এই যে সেক্সুয়াল ওরিয়েন্টেশন টা যেটা এটা এরকম তো কাট এন্ড ড্রাই না যে আপনি একেবারে 100% মেয়েদের প্রতি আকৃষ্ট হন। আর সমকামীরা 100% হ্যাঁ? সবাই এরকম হয় সমকামী নাহলে আপনার কি বলে এটার বাংলায় বিশ্বমকামী নাকি হেটেরোসেক্সুয়াল এরকম না ভাই। এটা একটা স্পেকট্রাম এর মতো হইতে পারে। ঠিক এরকম আছে? বাংলা এরকম বিষমকামী কোনো শব্দ আছে বলে আমার মনে হয় না। জানি না যে আমরা এটা অনেকে আমি উভকামী বলা হয় আরকি। উভকামী বাইসেক্সুয়াল বাইসেক্সুয়াল। উপকামী বলা হয়। স্ট্রেটদেরকে উপকামী বলে। এটাও একটা স্পেকট্রাম। এটা এমন হইতে পারে যে আপনি বেশি আকৃষ্ট হন মেয়েদের প্রতি কিন্তু আ আ ছেলেদের আ কিছু ক্ষেত্রে আপনি সেখানেও আপনি আকৃষ্ট হইতে পারেন। এরকম হতে পারে যে একেবারেই আকৃষ্ট হন না। আবার সমকামীদের ক্ষেত্রে এরকম হতে পারে যে তারা যে তাদের বিপরীত লিঙ্গ তাদের প্রতি একদমই কোন ধরনের আকর্ষণ নাই। এটা একটা এক্সাক্টলি। সরি? না, না হ্যাঁ, এটা একটা বিষয়টা স্পেকট্রাম। ঠিক আছে? এখন এই যে আপনি দেখলেন কিংবা আপনার যে সেক্সুয়ালিটি আপনি যে রিডিসকভার করলেন এইটা তো ভাই মানে ওই সমকামিতা আপনি ওই আবারও এটা বলতেই ভাই কেমন লাগতেছে যে আপনি দেখছেন এই কারণে তো হয় নাই ভাই। এই জিনিসটা তো অ্যাকচুয়ালি আপনার মধ্যে ছিল। আপনার জেনেটিক যে মেকআপ যেটা এটা এরকমই। ঠিক আছে? এটা এরকমই। তো এটা আপনি এমন না যে ভাই আমি বা আপনি একেবারে 100% হ্যাঁ? একেবারে আ মানে ব্লাক অ্যান্ড হোয়াইট আপনি
এই ওই যে বিশ্বমকামী বা উভকামী না না, ইসের মতো লাইটস লাইট সুইচের মতো হ্যাঁ, সমকামী ব্যাপারটা এরকম না। যদি এরকম হয়, আপনি ধরে নেবেন যে যে আপনি যে এই যে ইয়েটা মানে এখান থেকে একটা অ্যাট্রাকশন ফিল করতেছেন, বা এটা যে আপনার এটা যে আপনার ভিতরে যে কিছু একটা নাড়া দিচ্ছে বা জাগায় দিচ্ছে, এইটা ছিল আপনার ভিতরে। ঠিক আছে? এখন কথাটা হচ্ছে যে আপনি যেভাবে বলতেছেন, বা আপনি আমি ঢুকতে শুনলাম আরকি আপনাদের কি যেন ওয়েবসাইট, কি আপনার ইনসাইড জোন whatever, মানে এত ফানি এইগুলো, এই ইডিয়েট গুলো, মানে এগুলো একের পর একটা এরকম ওয়েবসাইট বানায় যাচ্ছে, একই গার্বেজ ওখানে। তো ওখান থেকে আপনি পরে যেভাবে আমাদের কাছে প্রেজেন্ট করছেন জিনিসটা, যে ভাই যেটা কিনা এত বললেন, কষ্ট করে পোলাপাইন গুলা ক্রিয়েশনিস্টের আর্টিকেল গুলা ট্রান্সলেট করে, আপনি গার্বেজ গুলো দিবেন। সরি ভাই, সরি। এনিওয়ে, সো আপনি যেভাবে প্রেজেন্ট করলেন, যে আপনি ফারাজ ভাই যেভাবে বললেন যে একটা সমকামী দেখছে, ওটা লাইট সুইচ অন হয়ে গেছে, বুঝছেন? মানে ওটা আগে অফ, এখন এটা অন হয়ে গেছে। ব্যাপারটা এরকম না, ঠিক আছে? আর ব্যাপারটা যদি এরকম হয়ও, আপনি যেভাবে বলছেন, এটা একেবারে এরকম না যে ভাই সমকামী দেখা ভাই সমকামী হয়ে গেছে, ঠিক আছে? এরকম না। কিন্তু এটা ধরেন আপাতত ধরে নিলাম যে আপনি যেটা বলছেন এইভাবে হইতেছে, তার ভিতরে এই আকাঙ্ক্ষাটা জাগতেছে। এখন আপনি বলেন যে এইখানে আপনার সমস্যাটা কি? মানে আপনার আমার সমস্যাটা কি? আপনার বা যে কারোরই ভাই, তার ভিতরে জাগছে, সে যতক্ষণ না পর্যন্ত ভাই, এমন তো না ভাই জাগার পরে এটা সমকামী বিশ্বমকামী whatever, মানে হেটেরোসেক্সুয়াল হোমোসেক্সুয়াল সব ক্ষেত্রে প্রযোজ্য হবে, যে সে যদি গিয়ে ঝাঁপায় পড়ে, এটা তো ভাই শুধু সমকামী না, যে কোনো ক্ষেত্রে এটা একটা অপরাধ হবে। কিন্তু কারোর ভিতরে যদি সে যদি মনে করে যে আমি একটা ছেলে, আমি আরেকটা ছেলের প্রতি কিছুটা হলেও আকৃষ্ট হচ্ছি, এখানে মানে সমস্যাটা কোথায় ভাই? দ্যাটস এ গুড কোয়েশ্চেন ভাই, ইকবাল ভাই, ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম যে মানে আমার কথাগুলো ভাই, একদম উড়ে যাচ্ছে। এগুলো বাদ দেন, আপনি জাস্ট বলেন সমস্যা যাই কি? হোক, এখন সমস্যাটার কথা ওইখানেই আমার কোয়েশ্চেনটা ছিল। সমস্যাটা হচ্ছে আমার ওইটা নিয়ে কোনো কনসার্ন না, কে কি হয়ে গেল, যে কেউ সমকামী গেল আর কে হ্যাঁ, উভকামী ওটা নিয়ে হলো, concern নাই, কিন্তু ওটা আপনার কোনো প্রথম একেবারে প্রথম মানে সবচেয়ে বড়, সবচেয়ে স্ট্রং পয়েন্ট আপনি যেটা বলছেন, সেটা হচ্ছে ভাই যদি হয়ে যায়, হ্যাঁ, আপনি চিন্তা করেন আপনার যদি হয়ে যায় ওইটা না, না, যদি হয়ে যায় আমি আইরনিটা এখানে দেখাচ্ছি, আপনার এটা কোনো সমস্যা নাই। সমস্যাটা কি আমি তো বলি, সমস্যাটা কি এটা একটা সেকেন্ড আপনি বলুন, একটু সেকেন্ড, আমি জাস্ট একটু শুরুর উদ্দেশ্যে বলি আর কি। আপনার কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে যখন বলা হয়েছে ভাই, আপনি যখন কেন ঢুকছেন, হ্যাঁ, আপনার সবচাইতে যে বড় সমস্যা এই যে এই সমকামিতা, হ্যাঁ, সবচাইতে বড় সমস্যা যে ভাই কেউ যদি দেখা হয়ে যায়, এখন বলতেছেন ভাই না, ওইটা আমার বড় সমস্যা না, ওইটা আমার একদমই বড় সমস্যা না। আচ্ছা, তাহলে বলেন এখন ভাই, তাহলে আপনার কেউ যদি ফিল করে ওইভাবে, আমার বড় সমস্যা হলো ইকবাল ভাই, এই বিষয়টা আসলে এখন উনি প্রসঙ্গটা এই বিষয়টা ইকবাল ভাই, কি আসলে এক সেকেন্ড স্বাস্থ্যগত কোনো ঝুঁকি আছে কিনা? ইউসুফ ভাই, এই যে আমি জানি যে আপনি এই যে ইউসুফ সাহেব এখন প্রসঙ্গটা চেঞ্জ করবে। আগে এই জিনিসটা ফয়সালা না হয় ইকবাল ভাই, আমি এই জিনিসটা আগে ফয়সালা হইতে হবে যে এটা কি হওয়া সম্ভব? যদি ইনহেরিটলি আপনার ভেতরে না থাকে, তাহলে কি এটা কি এভাবে সুইচ টিপা, মানে আমি আজকে সমকামী হইলাম, কালকে আবার স্ট্রেট হইলাম, পরশুদিন আবার সমকামী হইলাম, আবার এভাবে মানে সুইচ টিপা আমি চেঞ্জ করে ফেলতে পারবো কিনা? এটার একটা সুইচ আছে কিনা যেটা দেখলেই মানে ট্রিগার হয়ে যায়? এরকম আমি আসলে এই জিনিসটা ফয়সালা না হয়ে আমি আরেকটা ইসে যাইতে চাচ্ছি না। আমি ওনাকে একটা কথা যদি এরকম কোনো সুইচ থাকে, চিন্তা করেন আসলে বডিতে এরকম কোনো সুইচ আছে যেটা টিপ দিলে সমকামীরা বিশ্বকামী হয়ে যাবে, তাহলে মনে করেন সমকামীদের কত আনন্দ, সবাই একটা সুইচ পছন্দ করছে। একটু মানে অবজেকশন আছে, ইউসুফ সাহেব একটু ধৈর্য ধরেন। আমরা ওই প্রসঙ্গেও যাব। আপনাকে আমি বলছি ওই প্রসঙ্গে আমরা যাব, অবশ্যই যাব। আচ্ছা, এখানেও একটু আমার অবজেকশন আছে। ওই প্রসঙ্গে যখন আমরা যাব তখন আপনি ইউসুফ সাহেব, ওই প্রসঙ্গে যখন আমরা যাব তখন আমি আপনাকে এই গ্যারান্টি দিতে পারি, এখন আপনাকে নিয়ে যে ইয়াটা করা হচ্ছে তার থেকে ৩ গুণ করা হবে। সেটাতে আপনি টেনশন নিয়েন না, অসুবিধা নেই। ওইটাও আমরা যাব এবং রসায় আমরা ওইটাও আমরা করব, মজা নিব। ওইটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না যে ওইখানে আপনাকে মানে করা হবে না। আসলে আমি একটু মনে করি, উনি কিন্তু বলছিলেন যে মানুষ এরকম হইলে সমকামী হয়ে যেতে পারে, রাস্তায় কোনো সমকামী দেখলে সেও সমকামী হয়ে যেতে পারে, এবং মানে সমকামী হয়ে যেতে পারে কি করে, সে তো ডিসকভারের কথা বলে নাই, সে মানে সুইচের কথা বলছে যে সমকামীতে সুইচ হওয়ার কথা বলে, এবং এটা তার ফিলিংস না, এটা সে কোথা থেকে পড়ছে কোথা থেকে, রেসপন্সটা ইসলাম। আপনি বললেন যে ওইটা বাইক ওইখানে যে রিসার্চটা দেওয়া আছে ওইটাকে আপনি পড়ছেন কিনা, সে ওইটাও তো পড়ে নাই। আলটিমেটলি ভাই তো ফিলিংস এর কথা ছাড়া অন্য কিছু তো হইলো না তাহলে। আচ্ছা, তাহলে আমি একটা মানে দিতে পারি, সমাধান তো আমরা বাইরে করে ফেললাম। উনি যেহেতু এই যে কোন ইসলামিক ওয়েবসাইট থেকে এটা পড়ছে, একটা বিরাট ভালো একটা মানে আবিষ্কার আজকে হয়ে গেল। মনে করেন ১০০ জন সমকামী ছেলেকে আমরা ধইরা, মানে সমকামী গে ছেলে আরকি। ছেলেকে ধইরা আমরা মনে করেন সানি লিওনের ভিডিও বা মনে করেন মিয়া খলিফার ভিডিও দেখায় দিলাম। ওরা আবার হয়ে গেল, স্ট্রেইট হয়ে গেল। এটা সিম্পল ভাই, কত সহজ সমাধান। মানে ধরেন একটানা ৩ দিন আমরা ওই ভিডিও দেখাইলাম। ওরা ঠিক হয়, ওরা হয়ে স্ট্রেইট হয়ে গেল। বললাম যাও গা বাসায়। ইকবাল ভাই, সহজ না সমাধানটা? এটা হ্যাঁ, আপনি তাদের অনুযায়ী, তাদের যে ধারণা এই ব্যাপারটাতে, তাদের যে ধারণা সেটা অনুযায়ী, এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আপনি যেটা বলতেছেন, আপনি হয়তো বা সার্কাস্টিকলি বলতেছেন, কিন্তু এই ঘটনা বা এই ধরনের জিনিস, এই ধরনের ট্রিটমেন্ট যদি বলা হয়, কিংবা ধরেন কিউর, এগুলোর ভিকটিম কিন্তু অনেক সমকামী ধর্মীয় লোকরা আসলেই মনে করে যে এইটা মানে বাইরে বুড়ে ভাই, কিংবা ধরেন বিয়া দিয়া ভাই, এইগুলা কিউর করা যায়। আসিফ ভাই, আমি কিন্তু আপনার অ্যান্সারটা আসলে পাই গেছি আসিফ ভাই।
আমি কিন্তু যে আপনি যে সুইচটা খুঁজছিলেন আমি কিন্তু সুইচটা পেয়ে গেছি। দ্যাট ইজ অ্যাকচুয়ালি সুইচ। আচ্ছা দেখতে চান? দেখি দেখান তো। আম আরে দাঁড়ান সরি। এটা মানে রিস্টার্ট করতে সুইচটা ছিল। এটা সুইচ। এই লোক অ্যাবসলিউটলি তার ভিতরে ভাই মানে এটা তো একেবারে ভাই You কি got বলবো? প্রমাণ পাইছেন? বলেন প্রমাণ পাইছেন? এ তো ভিতরে তো মানে কি মানে একেবারে মানে যখন এই ক্যামেরার সামনে থাকে না এই যে কি করে আপনি ভাই আপনি যদি ফুল দেখতে পারতেন আসিফ ভাই, ইকবাল ভাই মুখটা লজ্জায় লাল করে পিছনে দৌড় দিচ্ছে। আচ্ছা anyway, আসিফ ভাই আপনি যেটা বললেন আমি যেটা এড করলাম আর কি যে আপনি যেভাবে বললেন না আসলে এই যে ফারাজ ভাই একটা কথা বললেন যে কি যেন বলে যে their reality our comedy something like that আপনি বলেন না যে এই ব্যাপারটা আসলে এরকম যে ওরা আসলেই মনে করে যে এইভাবে এইটা এই সমকামিতাকে এটার ইয়ে করা যায় মানে এটার এই না, আমার অসুখী কমেডি ইজ দ্য রিয়ালিটি। হ্যাঁ, হ্যাঁ, তাদের বিয়ে হ্যাঁ, তারা আসলেই মনে করে। এবং দেখেন এগুলো কিন্তু হয় যে বিয়ে দিয়ে দেয়, তাই না? যে আরে এটা বিয়ে দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। কিংবা ধরেন আ আ কনভার্সন থেরাপি যেটাকে বলে আরকি ধরেন এটা এখন আর এতটা হয় না। এই আ আমেরিকাতে বা খ্রিস্টান নেশন গুলোতে এতটা হয় না। বাট আগে এটা খুবই প্রচলিত ছিল যে এই এটা তো এলজিবিটি কিউদের প্রোপাগান্ডা, রাইট? এই যে কনভার্সন থেরাপি এটা তো বন্ধ করেছে এলজিবিটি কিউদের ভোট পাওয়ার জন্য। নাহলে তো এটা তো একটা সঠিক থেরাপি ছিল নাকি? ইকবাল ভাই। নো। এটা কোন ধরনের ইয়ে নাই। কোন এভিডেন্স নাই যে কাজ করে। as a matter of fact এটা জাস্ট একটা টর্চার এবং এটা অ্যাবিউজ। হ্যাঁ? এই জিনিসটা অ্যাবিউজ অনেকেই মানে এত চরম বলেন, মাত্রায় আমি মমিনদার থেকে কত শুনলাম এই কথা যে এটা আসলে কাজ করে সেই। আপনি বলতেছেন কাজ করে না। আপনি কি বলতে চাচ্ছেন মমিনরা মিথ্যা কথা বলতে পারে? এরকম কোন আচ্ছা কিছু আমি আপনি এটা হচ্ছে যে একটা জিনের মতো যে জিনে মাইকটা দেওয়ার পরে তারপর ওরা স্বীকার করে না যে ভাই আমি জিন আমার ভিতরে আমি আছি এক্স্যাক্টলি তারা এতখানি অ্যাবিউজের শিকার হয় এটা তো শুধুমাত্র একদিন না ধরেন একটা কমিউনিটি যদি থাকে এটা ওরা মানে বছরের পর বছর এরকম ওদের উপর অত্যাচার করতে থাকে অ্যাবিউজ করতে থাকে এবং এটা আপনার হ্যারাসমেন্ট বলেন বুলিং মানে ইউ নেম ইট তো ওরা আলটিমেটলি ধরেন এটা থেকে মুক্তি পাওয়ার জন্য বলে যা আমি আর নাই ভাই এরকম ছিল আমি আর এরকম আমার এরকম হয় না আমার এরকম আর ইচ্ছা হয় না আমি ভালো হয়ে গেছি হ্যাঁ জাস্ট মুক্তি পাওয়ার জন্য আর কি তো এটা কি বলবো আপনার ওই কথাটি আর কি যেটাই তাদের রিয়ালিটি যে আমরা যেটা বলতেছি সার্কাস্টিক্যালি যে ও আপনার তো এটা মনে করে তারা আসলেই সেটা মনে করে আসলেই মনে করে যে পিটায়া কিংবা ধরেন হ্যাঁ একটা মেয়েকে ইন্ট্রোডিউস করে আর কি একটা ছেলের ক্ষেত্রে যদি বলি আর কি তার জীবনে একটা মেয়েকে ইন্ট্রোডিউস করে এইগুলোর সমস্যার সমাধান করে দিবে তারা এই জিনিসটা তারা আসলেই মনে করে ইকবাল ভাই ইউসুফ সাহেবকে আমি একটা প্রশ্ন করতে চাই। ইউসুফ সাহেব আপনি একটু বলেন তো যে আ ইউরোপ আমেরিকাতে যে বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে যেখানে আ আ মানে ইউরোপ আমেরিকার মানুষজন আসলে বেশি শিক্ষিত? নাকি বাংলাদেশের এই যে চুনাহাগা, রেসপন্স ইনসাইড জোন ট্রেন্ড, ইসলাম টাইপের ইনসাইড জোন এরা মানে বৈজ্ঞানিক গবেষণাগুলা কারা বেশি পড়ে? বা জাতিসংঘ বা ইউরোপিয়ান ইউনিয়ন অথবা জার্মান সরকার, আমেরিকান সুপ্রিম কোর্ট এরা কি এই জিনিসগুলা বেশি ভালো বোঝে শিক্ষিত সভ্য নাকি বাংলাদেশের চুনাহাগা মাদ্রাসাগুলা বেশি শিক্ষিত সভ্য? আপনি একটু বলেন তো আমাদেরকে কারা মানে শিক্ষা-দীক্ষা জ্ঞানে বিজ্ঞানে কারা আগায়? একটু বলেন তো? হ্যাঁ, অবশ্যই শিক্ষিত এখন বর্তমানে জ্ঞানী বিজ্ঞানে পশ্চিমে যারা আছে আপনার ইউরোপ আমেরিকা ওরা আগে অবশ্যই এটা প্রমাণ করে কিন্তু এরা এত শিক্ষিত হয়েও এই সহজ জিনিসটা বুঝতে পারল না যে এটা বাংলাদেশের চুনাহাগা মাদ্রাসা থেকে বাইর হওয়া ইনসাইড জোন বিদ্যালয়। কিন্তু এত শিক্ষা-দীক্ষা নিয়েও এই জাতিসংঘ বুঝতে পারল না। জাতিসংঘের এত বড় মানে মেডিকেল সায়েন্টিস্ট, এত বড় গবেষক, এরা মানে এত বড় বিশ্ববিদ্যালয়ে এত হাজার গবেষণা, এত হাজার পিএইচডি এরা কেউ কিছু বুঝতে পারল না। কিন্তু বাংলাদেশের চুনাহাগা মাদ্রাসার এক মানে ইনসাইড জোন আর রেসপন্স টু ইসলাম এটা বুইঝা লাইছে নাকি? এটা তো বিরাট একটা ব্যাপার, তাই না? বাংলাদেশের আনাচে-কানাচে এত ভাই বিজ্ঞানী ভরে গেছে ভাই। এটা তো বিরাট প্রশংসার দাবিদার। নাকি আচ্ছা ভাই কি ভাই? আপনার প্রশ্নটাতে চলে যাবো যে আপনি প্রশ্ন করলেন যে এরকম একদিন এরকম বললেন না তাকে একটু প্রশ্ন করলেন যেটা সে যদি উত্তরটা দিত হ্যাঁ, ইউসুফ ভাই উত্তরটা দেন তো। আমি কোনটা ইকবাল ভাই যে মানে সমকামীদের ধইরা না, করবে না, নাকি? আপনি ওটা তো পরে বলছেন। এর আগে যেটা বলছিলেন যে ধরেন, হ্যাঁ, যে তার এরকম ওই যে সুইচ হ্যাঁ, আমি চাইলে পরেই আমি দেখছি আমি সমকামী হয়ে গেলাম। আবার দেখছি ভাই হেটেরোসেক্সুয়াল কিছু ওইটা আবার হয়ে গেলাম এরকম। পরের দিন আবার এরকম। এই জিনিসটা আরকি এটা হ্যাঁ। ইনহেরেন্টলি যদি না হয়। আসলে আপনি যে কথাটা বলছেন দেখেন এখন সেক্সুয়ালিটির ব্যাপারটা তো মানে এই ব্যাপারে যে ধারণাগুলো এগুলো আস্তে আরো মানুষজন আ জানতেছে এবং এরকম অনেক ধরনের ডাইভার্স আপনার আসতেছে এখন। যে চিন্তাভাবনা আসতেছে যে সেক্সুয়ালিটি যেটা বা সেক্সুয়াল ওরিয়েন্টেশন যেটা এইটা অনেকের ভিতরেই ফ্লুইড অবস্থায় থাকতে পারে। এটা আসলে সম্ভব যে হ্যাঁ, তার যেহেতু এই জিনিসগুলো কমপ্লেক্স এবং ওই আ তার ভিতরে আ সে কিভাবে ফিল করতেছে এটার উপর ডিপেন্ড করে ভাই কার প্রতি সে আকৃষ্ট হইতেছে এইগুলা আপনার মানে ভ্যারি করতে পারে। কিন্তু আপনি যেটা বলছেন, আপনি কিন্তু একটা জিনিস একটা শব্দ বলছেন যে ইনহেরেন্টলি কিনা। যদি সেটা হয়, সেটা ওই তার ভিতর থেকেই, হ্যাঁ? ভিতর থেকে না কিন্তু আপনি দেখতেছেন কোথাও, এইটা দেইখা ভাই ভিতরে নাই। আপনি সমকামী হয়ে গেলেন। আবার পরের দিন এই জিনিসটা আপনি প্রশ্ন করেছিলেন। এইটার উত্তরটা একটু ইউসুফ ভাই দেন। আপনার কি মনে হয় যে ভিতরে নাই, সেটা আপনার সেক্সুয়ালিটি যেটা, সেখানে নাই। আপনি
দেখলেন এবং তারপর ভাই আপনার সমকামী হওয়ার ইচ্ছা হলো বা সমকামী হয়ে গেলেন। এইটা কি পসিবল কিনা? এই ধরনের কোনো এভিডেন্স আছে কিনা ভাই? না, না, এই ব্যাপারে আমি এখন জানি না আছে কিনা। তবে আমার মনে হয় না এরকম হবে। এরকমটা হবে বলে আমার মনে হয় না। যার ভিতরে নাই সে তো হবে না। ভাই আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, ধরেন হেটেরোসেক্সুয়াল যারা, ধরেন আপাতত সমকামিতা বাদ দেন, ওই আপনার যারা কিনা ধরেন বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট হয়। এই যে গ্রুপটা, হুম? এই যে গ্রুপটা, এই গ্রুপের ভিতরে কি সবাই একইভাবে আকৃষ্ট হয়? কেউ আকৃষ্ট হয় এই ধরেন একটা ছেলের কথা বলতেছি, সে যদি হয় আরকি, আপনি হেটেরোসেক্সুয়াল বা ওই কি বলে বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট এরকম যদি হয়, তাদের মধ্যেও হাজারটা ভাই ভেরিয়েশন, ঠিক না? আছে না ইউসুফ ভাই? হ্যাঁ, অবশ্যই ভাই, আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে একটা মানুষ দেখেন হস্তমৈথুনও করে, আবার মনে করেন যে হ্যাঁ, কখনো না ভাই, হেটেরো হয়, হস্তমৈথুন কেউ তো সেক্সুয়াল কখনো ওরিয়েন্টেশন না। আচ্ছা, হ্যাঁ, যাই হোক। না, না, ওইটা কেন করে? ওইটা করে হচ্ছে তার ডিজায়ার আছে বিধায় তো করে, তাই না? এখন ঠিক সেই আছে। ডিজায়ারটা যে রাইট জায়গায় ফিল আপ করতে পারতেছে না। সেই কারণে সে ওইটা করতেছে। এখন হয়তো বিষয়টা এমন হইতে পারে যে একটা মেয়ে পাইতেছে না বা তার কোনো স্ত্রী নাই, হ্যাঁ, গার্লফ্রেন্ড নাই। সেজন্য সে সমকামিতার দিকে চলে যেতেছে। হ্যাঁ, হয়তোবা সে দুধের সাথে হচ্ছে না, ঘোলে না মাখায়। ভাই, 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 এটা ভাই, এটা ভাই, বিষয়টা এমন হইতে পারে। ভাই আবারও বলতেছি যে ইনহেরেন্টলি আপনি যদি ভাই আপনি বলেন তো এমন একটা জিনিস যেটা দেখে আপনার আকর্ষণ হয় না বা আপনার এই জন্য তো ভাই মাদ্রাসায় সবচেয়ে বেশি সমকামী হওয়ার কথা বলি। ভাই হ্যাঁ, আমারও তাই মনে হয় ভাই। এই হুজুরদের বিষয়টা আমারও তাই মনে হয় যে না ওনারা ভাই, আসলে এটা তো বিপরীতের সমকামিতা হলো না ভাই, এটা তো সমকামিতা হলো না রে ভাই। তাহলে আপনি এটা কি যদি হলো? এটা তো সমকামিতা হলো না রে ভাই, এটা তো জাস্ট আপনি আপনার একটা এটা তো আউটলাইন সমলিঙ্গে দিলেন। হলো না? সমলিঙ্গে কি হলো? তাহলে এটা সমকামিতা সে হলো। তো ভাই, সে তো ভিতর থেকে আকর্ষণ, সমকামিতা এইটা না রে ভাই। ধরেন আপনাকে আমি যদি ফোর্স করি, আপনাকে যদি বলি ভাই আপনাকে মাইরেই ফেলবো এখন, আপনি যদি আরেকটা ছেলের সাথে সেক্স না করেন, আপনি যদি সমকামী যদি না হন, এর মানে কি এইটা ভাই আপনার লিঙ্গ, হ্যাঁ, আপনি সেক্সুয়াল কোনো কিছু একটা ছেলের সাথে করতেই পারবেন না ভাই, এটা এরকম তো না। সমকামিতার ব্যাপারটা হচ্ছে যে আপনি আকর্ষণ ফিল করেন কিনা, আপনি ভিতর থেকে আকর্ষণ ফিল করেন কিনা, এইটা, হ্যাঁ, এইটা হচ্ছে আপনার টেস্ট। আপনি যদি আকর্ষণ ফিল না করেন, ফিল না করে তো আপনি করতে পারেন ভাই। ধরেন আপনি কি টেবিল চেয়ারের প্রতি সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড, টেবিল বা চেয়ার বা ধরেন ডেস্ক বা এরকম কিছু? না, 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 না। এটা তো তো তার সম্ভব এই না। যে কারণ এই হচ্ছে জিনিস আমি ওইটাই এক্স্যাক্টলি বলতেছি ভাই, একটা ফিল আর একটা ডিজায়ার। এখন ডিজায়ারটা সে ফিল আপ করতে পারতেছে না। সে কোনো একটা ভাবে অল্টারনেটিভ খুঁজে নিতেছে আরকি। এখন এমন জিনিস টেবিল চেয়ার নিয়ে খুঁজে নেয় ভাই, ইসু ভাই, অল্টারনেটিভ যদি খুঁজে নেয় এটা এক জিনিস, আর সে যদি জেনুইনলি আকৃষ্ট হয় সেটা আরেক জিনিস ভাই, সেটা আরেক এখন জিনিস, ঠিক আছে? হ্যাঁ, এখন এখানে ২ টা পয়েন্ট, সেটাই আমি এক্সাক্টলি আচ্ছা, আচ্ছা, সেটাই আচ্ছা, আচ্ছা, বলতেছিলাম। এখন আচ্ছা, আচ্ছা, ইউসুফ ভাই আপনি কি আপনার এই হাতের বিষয়টা আমি প্রতি বের করে আনতে চাচ্ছিলাম। ইউসুফ ভাই আপনি কি আপনার হাতের প্রতি কোনো আকর্ষণ ফিল করেন? হাত দেখলে কি আপনার বা ধরেন মনে করেন বাথরুমে গিয়ে আপনি দেখলেন না, সাবান দেখে আপনার মানে বা ভেসলিন বা ধরেন লোশন এগুলা দেখলে কি আপনার ভিতর থেকে এক ধরনের আসে যে ও ওয়াও! উইশ! ওহ আচ্ছা, আরে আসিফ ভাই, আপনি কি এটা কি এটা মানে আসে। দর্শকদেরকে বোকা বানানোর জন্য বলতেছেন নাকি না না এমনি না ভাই, বিষয়টা বলতেছেন? আপনার কথা অনুযায়ী যে কেউ আমার যদি কথাটা হচ্ছে দেখেন, সে না, একটা না মানুষের ইউসুফ ভাই যখন আপনাকে রিলিজ হয়, ইউসুফ হ্যাঁ? ভাই আপনাকে ভিডিও আপনাকে যখন আমি রিলিজ একটা হয় জিনিস তখন সে অবশ্যই একটা ইউসুফ সুখ ভাই অনুভূতি পায়। তাই না? ইউসুফ ভাই আপনাকে এটা আমি একটা আপনারাও জিনিস জানেন, সবাই বোঝাবার জানে, তাই না? ইউসুফ ভাই কিন্তু সেটা আপনাকে নিয়ে কথা আপনি বলতেছেন যখন ভাই, কথা হচ্ছে হাত দিয়ে আকর্ষণ করেন নিয়ে। তখন বীর্য কি ভিতর ঢুকে যায় আপনার, তো রিলিজই হয় ওই সময়। ইউসুফ তাহলে ভাই এই তখন আপনাকে থেকে বিষয়টাই একটা যে হাত মানুষ দেখে যখন আপনাকে এই মজাটা পায়, হ্যাঁ, তখন সে বুঝতে পারে যে আমি ইউসুফ ভাই এখান থেকে আপনাকে এই একটা মজাটা জিনিস পাইতেছি। বুঝাইতে চেষ্টা করতেছি। ইউসুফ ভাই আপনাকে একটা জিনিস বোঝাবার চেষ্টা করতেছি। এইজন্য জিজ্ঞেস বোঝাবার করতেছি। চেষ্টা করেন, আমি মানে অবশ্যই রেসপেক্টফুল মানে আপনাদের আপনি কি প্রতি, ঠিক আপনি আছে? কি আপনি কিন্তু কি আপনার মনে করেন আপনি আপনার হাত দেখলে ডাইন হাত বা বাম হাত দেখলে আপনার কি মানে ইচ্ছা জাগ্রত হয়ে যায় যে ওয়াও! হাতটা আজকে খুব সুন্দর লাগতেছে। উফ! হাতটা না, খুব না, ভালো বিষয়টা লাগতেছে। এমন না। মানে বিষয়টা আপনারা রিপ্রেজেন্ট একবার করতেছেন, একবার বিষয়টা এমন বাথরুমে না। কথাটা আমার প্রশ্নটা শুনেন ভাই, শুনে আপনাকে একটা স্পেসিফিক কারণেই জিজ্ঞাসা করতেছি। যে আপনি তো আপনার বাম হাতটা না বা ডান হাতটা দেখে আপনার তো মনে একদিন খায়েশ জাগে না যে ওয়াও! আজকে হাতটা খুব সুন্দর লাগতেছে। যাই তো বাথরুমে যাই বা এখানে যাই করে আসি। এটা তো আপনার জাগে না, তাই না? ইউসুফ ভাই আপনার তো এই অ্যাট্রাকশনটা ভেতর থেকে জাগে না। কিন্তু যখন আপনার ধরেন একটা জায়গা গেছে একটা কিছু দেইখা কিন্তু মাঝে আপনি গিয়ে বাথরুমে গিয়ে হাত দিয়া কাজটা কইরা ফেলতে পারেন, তাই না? এটা তো আপনি এই ২ টা জিনিস তো আলাদা। একটা হচ্ছে ওইটা দেখে আপনার অ্যাট্রাকশন জাগলো। আর একটা হচ্ছে কোন উপায় নাই দেখে আপনি হাত দিয়া কাজটা সেরে ফেললেন। অ্যাট্রাকশনটা জাগছে অন্য কিছুর প্রতি কিন্তু আপনি হাতটাকে ব্যবহার করলেন সেটা ফুলফিল করার জন্য। এই ২ টা জিনিস তো আলাদা। এই জিনিসটা কি আপনি বুঝেন কিনা ইউসুফ ভাই? বুঝেন ভাই, ইউসুফ ভাই এই জিনিসটাকে বুঝেন? হ্যাঁ, হ্যাঁ, এটা আমি বুঝি। এটা আমি তাহলে বুঝি, পরে বুঝি। এই যে সেক্সুয়াল ওরিয়েন্টেশন যেটা বা প্রেফারেন্স যেটা আপনি কোনটা প্রেফার করেন, এইটার মাধ্যমে ভাই আমরা বলতেছি আপনি হয় সমকামী কিংবা whatever বিপরীত লিঙ্গকামী whatever। আপনি প্রেফারেন্স যেটা এখন আপনি ধরেন whatever আপনি সেভাবে আপনার সাথে একটা মেয়ের সাথে হয়তো সম্পর্ক নাই বা whatever, এইটা নাই বলে আপনি অন্য একটা কোনো উপায়ে যদি আপনি সেই জিনিসটা টেক কেয়ার করেন, তার মানে তো এই না যে ভাই আপনার ওরিয়েন্টেশনটা সেটা হয়ে গেছে। এই জিনিসটা আপনার বুঝতে হবে ভাই। এই জিনিসটা আপনাকে বোঝানোর চেষ্টা করা হইতেছে বহুক্ষণ যাবৎ। এবং আচ্ছা, হ্যাঁ, এই জিনিসটা আমি বুঝছি ভাই। আমি সরি, আসলে অনেক লম্বা সময় আপনাদেরও নষ্ট হয়েছে। বাট আমি বুঝতে পারছি বিষয়টা, আসলে আপনারা যেটা বুঝেছেন আমি বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু সমস্যাটা আমার ওই জায়গায় না। হ্যাঁ? আমার সমস্যাটা হলো যে আসলে দেখেন, একটা মানুষ হয়তো যেটা বললাম আবার রিপিটেশন দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ? ঠিক আছে। ওই আলোচনাতে যাচ্ছি এখন। কিন্তু আপনি আগে এই জিনিসটা আমাদেরকে বলেন যে আপনি এই জিনিসটা বুঝতে পারছেন যে সমকামী এইভাবে সুইচ টিপা বা কাউরে দেইখা পট করে সমকামী হয়ে গেলাম বা পাল্টায় গেলাম। এটা আসলে সম্ভব না। এই জিনিসটা আপনি বুঝতে পারছেন কিনা এটা আগে বলেন।
এখন পট করে আসলে সমকামিতাকে কিভাবে ডিফাইন করতেছেন? অ্যাকচুয়ালি সমকামিতার ডেফিনিশনটা কি? আর মানুষকে ডেফিনিশনটা কোনটাকে আপনাকে হয়তো বইলা বলতেছে। ইকবাল ভাই একটু আগে বলে দিচ্ছে যে আপনি অ্যাট্রাকশন ফিল করেন কিনা? আপনার ভেতর থেকে সেই অ্যাট্রাকশনটা নিজের আসে সেম কিনা? লিঙ্গের প্রতি। এটা একটু মানে হ্যাঁ, আরেকবার যদি মানে সামারাইজ হিসেবে মানে সামারাইজ হিসেবে আরেকবার ডেফিনিশনটা দিতে তাহলে দর্শকরা বুঝতে এক লাইনের ডেফিনেশন সামারাইজ। না, না ভাই আপনি তো জানেন ডেফিনিশনটা এটা, আপনি ভাই আপনি তো জানেন জিনিসটা, আপনার যে বায়োলজিক্যাল সেক্স যেটা, হ্যাঁ, হ্যাঁ, এগেন এই জিনিসগুলো এখন এখন আমাদের যে ধারণাগুলো আসছে সেটা আরো দেখতেছি জিনিসগুলো আরো অনেক কমপ্লেক্স, কিন্তু সাধারণভাবে খুবই যে এক লাইনে যদি বলা যায় সেটা হচ্ছে যে যে আপনি যদি আপনার যে লিঙ্গ সে একই লিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট হন, সেক্সুয়ালি যদি আকৃষ্ট হন, তাহলে পরে যে এটা কিন্তু ওইভাবে আকৃষ্ট না যে ভাই সেক্সুয়ালি যদি আপনি আকৃষ্ট হন, তাহলে পরে আপনাকে সমকামী বলা হবে। আপনার যদি কামভাব জাগে, আপনার যদি কি বলবো এটাকে, আপনি যদি মানে aroused হন, স্বাভাবিকভাবে যেমন একটা ছেলে একটা মেয়ের প্রতি আকৃষ্ট হয় এটাই স্বাভাবিকভাবে বলতে। কেউ তো আর আপনার মানে মানে মাথায় তো বন্দুক দিয়ে রাখে না যে "এই তুই আকৃষ্ট হ", হ্যাঁ, স্বাভাবিকভাবেই সেটাই। বলছি। সো একইভাবে আপনি যখন যদি বিপরীত লিঙ্গের কোনো কারো প্রতি যদি আকৃষ্ট হন, আমরা সাধারণত বলি যে এটা হচ্ছে হেটেরোসেক্সুয়ালি। এখন এই জিনিসটা এগেইন এটা কিন্তু খুবই মানে মানে ওই এক লাইনের ডেফিনিশন, না, আসল না, জিনিসটা অনেক 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 এটা কমপ্লেক্স। হোমো হবে, হোমো ওটা হোমো হবে মানে ভাই যদি বিপরীত লিঙ্গ হয় তাহলে হোমো কেমনে হয় ভাই? না, না, বিপরীত ছেলে তাহলে হেটেরো। হ্যাঁ, আমি তো সেটাই বললাম, আপনি যদি নিজের একই লিঙ্গের প্রতি তাহলে পরে আপনি সমকামী হবেন জেনারেলি, এবং আর যদি বিপরীত লিঙ্গ তাহলে পরে আপনাকে বলা হবে যে আপনি হেটেরোসেক্সুয়াল। এবং কিন্তু এই দুইটার মধ্যে একটাই যে হইতে হবে এমন কোনো কথা নেই ভাই। এই দুইটার এক প্রান্তে যদি আপনি সমকামিতা দুইটাও ধরেন, হইতে পারে, মানে দুইটাও দুইটা হইতে একসাথে পারে, হইতে পারে। মাঝামাঝি হইতে পারে ভাই, এরকম মানে কি এই জিনিসটা একটা স্পেকট্রাম, ঠিক আছে? এই জিনিসটা একটা স্পেকট্রাম, ধরেন লাল এবং নীল, এই লাল নীলের মধ্যে আপনি কোটি কোটি ভাই কালার তৈরি করতে পারবেন, ঠিক না? হ্যাঁ, এক এক প্রান্তে একেবারে লাল, আরেক প্রান্তে একেবারে নীল, ঠিক না? সো এরকম একটা আচ্ছা, ব্যাপার। যারা এখন মানে অল্টারনেটিভ হিসেবে করতেছে তাদেরকে কিভাবে ডিফাইন করা যায়? মানে আমি তারা কি সরি তাহলে? তারা হচ্ছে মানে উপায় না পাইয়া করতেছে মানে ওইগুলা ধরেন সমকামিতাটা। কিভাবে করতেছে বিষয়টা এটা আমি জানি না কারা কিভাবে করতেছে, কিন্তু এগেন আপনার দেখতে তাদেরকে কিভাবে ডিফাইন করা আকৃষ্ট হয়? হচ্ছে কিনা, আকৃষ্ট হচ্ছে মেডিকেলি। কিনা। এখন একটা 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 বাচ্চা তাকে সে ব্যবহার করতেছে। হ্যাঁ, অবশ্যই এটা একটা অবশ্যই এটা একটা ধর্ষণ, একটা অপরাধ। এটা তো তাকে সে অপরাধ ব্যবহার অবশ্যই। করতেছে। এইটা তো ভাই সেক্সুয়াল ওরিয়েন্টেশন না রে ভাই। এইটা তো না, তার না, সেক্সুয়াল ওরিয়েন্টেশন না। সো এই জিনিসটাকে জাস্ট হচ্ছে সে তার ডিজায়ারটা ফিল আপ করতেছে। ডিজায়ারটা হ্যাঁ ফিল আপ ভাই, তো করতেছে। এটা আপনি যদি ভাই হাত দিয়ে করেন, আপনি যদি ভাই সাবান দিয়ে করেন, আপনি যদি ভাই কি বলবো ভাই, আপনি ধরেন মানে তরমুজের ভিতরে যদি ঢোকায় দেন, আপনি কি তরমুজকামী হয়ে যাবেন ভাই? না, ওইটাই জানতে চাচ্ছি, তাহলে ওটাকে কি বলা হয়? ওটাকে বলা হয় কি? ওইটা কি বলবো, আপনি জাস্ট আপনার যে আপনার যে বডলি নিডস যেটা, এটা জাস্ট ফুলফিল করতেছেন, দ্যাটস ইট। আপনার কোনো আকর্ষণ নাই, ঠিক আছে? আমি জানি না যে এটা কোনো শব্দ আছে কিনা যে ভাই যে এইটা দিয়ে করলে এইটা, ওটা দিয়ে করলে এটা। এটা এগেন আমরা শুধু আকর্ষণটা নিয়ে কথা বলতেছি। ন্যাচারালি আপনি যার প্রতি সেক্সুয়ালি অ্যারাউজড হন, সেইটাকে ব্যবহার করে বলবো না তো, মানে সেটার উপর ভিত্তি করে বলতেছি যে ভাই আপনি আপনার সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা কি জেনারেলি, ঠিক আছে? ভাই এটা তো অনেকবার বলছি। তো এই জিনিসটা হ্যাঁ, একটু বুঝেন আমার মনে যে হয় আমি বিষয়টা বুঝতে পারছি এবং আমি বিষয়টাকে এইভাবেই আমার মনে হয় দর্শকরা আছে তারাও বুঝতে পারছে। সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি ভাই, মাদ্রাসায় যেটা হচ্ছে এটা সমকামিতা না। এখন আমি বলবো না যে 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 মাদ্রাসায় যারা কাজ করে ইমাম তাদের মধ্যে সমকামী নাই, এটা আমি বলতেছি না। বাট যেটা মাদ্রাসায় যেটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ধর্ষণ ভাই, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ধর্ষণ। সো এই দুইটাকে আপনি মিলাই ফেলতে পারেন না। আপনি বলতে পারেন না যে এটা মিলে মাদ্রাসা ফেলতেছে অলরেডি, এটাই মিলে ফেলছে তো। এটাই মিলে ভাই, ফেলছে। কেউ যদি মিলায় ফেলে তাহলে তো এটা সত্য হয়ে যায় না, জিনিসটা ভুল, ঠিক আছে? আপনি তো বুঝতে পারলেন জিনিসটা ভুল, তাই না? এখন কেউ যদি মিলায় ফেলে, আপনার যদি সেই অপরচুনিটি হয় কারোর সাথে কথা বলার, ভাই আমরা বলছিলাম মাদ্রাসায় সমকামিতার বিষয়ে, কজ মাদ্রাসায় যে শুধুমাত্র বাচ্চা ধর্ষণ হয় এটাও না, এটাও না। মাদ্রাসায় হ্যাঁ এটার কথাই বলতেছিলাম আর কি। হ্যাঁ, মাদ্রাসায় এখানে যে সমকামিতা এটা সাইফুল বাতের ভিতরে কি আছে, সে যে ইয়ে করছিল, উনারই রিপোর্ট থেকে দেখলাম আর কি, মানে জানলাম আর কি যে ওই হিসেব বিষয়টা, সমকামিতার বিষয়টাও প্রেভালেন্ট মাদ্রাসায়। হ্যাঁ, সো সমকামিতাও আছে, কিন্তু মাদ্রাসায় বাচ্চার যে ব্যাপারটা নিয়ে আসলে মানুষজন কথাবার্তা বলে আর কি, যেটা খুবই প্রবলেমেটিক, সেটা হচ্ছে যে ধর্ষণ ভাই, ঠিক আছে? এটা সমকামিতা মিলাতে না। এখন আর আমার এই ব্যাপারে আর ভাই আবার 1400 বার বলার ইচ্ছা নাই ভাই। আসিফ ভাই, আপনি কি স্যাটিসফাইড? তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে এই জিনিসটা মানুষের ভেতর থেকে আসে। এই জিনিসটার উপরে মানুষের ইউসুফ ভাই এই জিনিসটা তো আপনি সিওর যে এটা মানুষের ভেতর থেকে আসতে পারে, যেটার উপরে মানুষের আসলে সেরকম কন্ট্রোল থাকে না। মানুষ যখন আ মানে ভেতর থেকে যখন কামনাটা জাগ্রত হয়, সেই কামনাটার উপরে কন্ট্রোল থাকে না। কিন্তু কামনাটাকে যদি কেউ মানে ব্যবহার করতে চায়, প্র্যাকটিক্যালি ইউজ করতে চায়, তখন সেটার উপরে মানুষের কন্ট্রোল থাকে। যে আমি কিভাবে এই জিনিসটাকে এপ্লাই করব, আমার কামনাটাকে এপ্লাই করব, সেটার উপরে কন্ট্রোল থাকে। কিন্তু কামনাটার উপরে কিন্তু মানুষের কন্ট্রোল থাকে না। ইউসুফ ভাই, এটা কি আপনি বুঝছেন কিনা? হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি। সেজন্যই তো মানুষের হাতের কাছে যা পায় তাই দিয়ে আসে কান সারে আর কি। না ভাই, আপনি না, আসিফ ভাই যেটা বলছে এটা আবার চিন্তা করেন। আপনি কার প্রতি আকৃষ্ট হচ্ছেন, আপনি নিজে বলতে পারেন না যে ভাই ও আমি আজকে থেকে এর প্রতি আকৃষ্ট হব, আমি আজকে থেকে ভাই ওর প্রতি আকৃষ্ট হব। এই জিনিসটা আপনার এটা ভিতর থেকে আসবে। কেউ কেউ হচ্ছে মেয়েদের প্রতি আকৃষ্ট হবে, কেউ ছেলেদের প্রতি, কেউ হচ্ছে এই জিনিসটা ঐচ্ছিক না। মানে হচ্ছে কি আপনি ইচ্ছা করলেই ভয়ঙ্করই না। হ্যাঁ, ইয়া করে ফেলতে পারবেন না। মানে আপনার ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে না। আপনার ভিতর থেকে এটা চলে আসবে। কিছু করার নাই। অনেক সময় দেখা যায় একজনের দেখে এত
মানে ইয়া হয়ে যায় তখন ওইটা কিছু করার নাই ভাই। হ্যাঁ? কি করব ভাই? হ্যাঁ? মানে ইয়া হয়ে গেছি। এন্ড এটা এই বিষয়টার জন্য এরপরে আপনাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ দেবো মন থেকে। কারণ এই বিষয়টা নিয়ে আমিও মানে মিসকনসেপশন ছিল আমার যে বিষয়টা এটা সমকামিতা আর কেসে ডিজায়ার থেকে করে ফেলা। এটাকে আমি ভাবছিলাম এটা সমাধান। এবং আসলে কেউ আমিও যদি কেউ যদি হয়, কেউ যদি মনে করে যে ভাই আমার আজকে আমি আগে জানতামই না আমি এই জিনিসটা, আমি সবসময় মনে করতাম যে ভাই যে আমার মেয়েদেরকে ভালো লাগে কিন্তু আজকে আমি এরকম ভাবে আমার একটা ফিল হইতেছে, এটা এরকম যদি হয়, কেউ যদি এরকম ক্লেম করে আপনার আপনি তাহলে বুঝবেন যে ভাই এই যে তার আকর্ষণটা যদি জেনুইন হয়, এইটা তার ভিতর থেকে ছিল, সে হয়তো বা জানতো না। এই যে আপনার একটা সেক্সুয়ালিটি ভাই মানুষজন 50-60 বছর হয়ে যায় এরপরেও তারা ডিসকভার করতে থাকে এটা এতখানি কমপ্লেক্স। তো এটা এরকম না যে ভাই দেখা হয়ে গেছে, এটা জাস্ট মানে হঠাৎ করে আগে ছিল একজন মানে এই কি বলে হেটেরো পরে গেছে মানে সম, হ্যাঁ এরকম হয় না স্বাভাবিকভাবে নাকি? না মানে ভাই এটা সম্ভব না। না ভিতরে যদি এরকম না থাকে, ইনহেরেন্টলি যদি না থাকে, আমাদের এরকম কোনো নাই যে ভাই, কোনো এভিডেন্স নাই যে ভাই একটা কেমিক্যাল একটা চেঞ্জ আইসা তারা সমকামী থেকে ভাই সরি কি বলে ওই বিপরীত লিঙ্গকামী থেকে ভাই সমকামী হয়ে গেছে, এরকম কোনো এভিডেন্স নাই, ঠিক আছে? এখন এটা মানে আপনি কি মানে অনেক একদম অনেক 100% শিওর? হয়েছে। না আমি এরকম সরি। হইতে পারে, এরকম হইতে পারে ইউসুফ ভাই, এরকম হইতে পারে। ইন্ডিয়াতে একটা শো হয় আমির খানের, সেই শোটার ভিতরে একবার দেখাইছিল একটা মেয়ে তাকে মানে তার বাবা-মা তার একটা ছেলে ঠিক করে বিয়ে দিছে। সে তার স্বামীর সাথে বিদেশে চলে গেছে। আমেরিকাতে চলে গেছে। আমেরিকাতে মানে স্বামীর সাথে থাকতেছে। এই মেয়েটা কখনো নিজের যে আকর্ষণটা, সেই যে আকর্ষণটা সে কখনো চিন্তাই করেনি এটা নিয়ে। বয়স মানে কম ডিসকভার ছিল। করতে পারে নাই সে। ডিসকভার করে নাই কখনো। সে কখনো এই জিনিসটা সে সবসময় বাবা-মার মুখে থেকে শুনছে যে একটা ছেলের সাথে তোর বিয়ে হবে, বিয়ে করার পর বাচ্চা হবে। সে সুন্দর ওইভাবেই জীবনযাপন করছে। কিন্তু যে মানে সাংসারিক জীবনে সে মানে দেখতে পাইছে যে তার স্বামী যখন তার সাথে সেই কাজটা করে, তখন তার মানে তার কোনো ইন্টারেস্ট জাগে না। তার কোনো ভাল লাগে না জিনিসটা। তার কাছে কেমন জানি ঘিন্না, ঘিন্না লাগে জিনিসটা। তো সে এনজয় করে না জিনিসটাকে। সে এইটাতে কোনো আনন্দ উপভোগ করে না। এইভাবে তার একটা বাচ্চা হইছে। বাচ্চা-টাচ্চা হওয়ার পরে এইভাবে মানে বাচ্চা তো হইতেই পারে। বাচ্চা হওয়ার জন্য তো আর এনজয় করার মতো বিষয়টা নাই বাচ্চা হওয়ার সাথে। বাচ্চা হওয়ার পরে অনেক বছর পরে সে আ মানে কিছুদিন ধরে সে স্বপ্ন দেখতেছে। সে এই স্বপ্নটা আগে থেকেই দেখে। অনেক বছর আগে থেকেই দেখে। কিন্তু আবারও সে স্বপ্নটা দেখা শুরু করছে। যে স্বপ্নের ভিতরে সে দেখে সে একটা মেয়েরে চুমা দিতেছে, মেয়েরে টাচ করতেছে। এটা সে বারবার স্বপ্ন দেখে। স্বপ্ন দেখার পরে সে ভাবতেছে যে বিষয়টা কি? আমি সবসময় এই স্বপ্নটা কেন দেখি? তখন সে একজন সাইকিয়াট্রিস্ট এর সাথে কথা বলছে। সাইকিয়াট্রিস্ট এর সাথে কথা বলার পর সাইকিয়াট্রিস্ট তাকে বলছে যে, "তুমি তো আসলে একটা লেসবিয়ান মেয়ে। তোমার ভেতরে মেয়েদের প্রতি আকর্ষণ আছে। তুমি কি তোমার স্বামী যখন তোমাকে টাচ করে তোমার কি ভাল লাগে?" বলে, "না, আমি তো কিছু ফিল করি না। আমার কাছে নরমাল লাগে। ভালোও লাগে না, খারাপও লাগে না। নরমাল লাগে। টাচ করতেছে। সে বলতেছে, "তোমার হাসব্যান্ড যখন তোমারে চুমু দেয় তখন তোমার কেমন লাগে?" তখন সে বলতেছে, দিতেছে। অসুবিধা কি?" মানে সে এই জিনিসটা যে একটা আনন্দের বিষয় এই জিনিসটাই এতদিন পর্যন্ত কখনো বুঝে উঠতে পারে নাই যে এইটা তার হাসব্যান্ড যখন তাকে চুমা দিতেছে এটা যে তার শরীরে একটা ফিলিংস তৈরি হয়। মানুষের যে মানে মানে লোম কোষগুলা যে দাঁড়ায় যায় এটা করলে, এটা হলে যে এক ধরনের অনুভূতি জাগ্রত হয় সেই জিনিসটাই সে তার কখনো জাগে নাই। এতদিন ধরে সাংসারিক জীবন সে কখনো তার এই জিনিসটা হয়ই নাই। এখন তার কাছে সে স্বপ্ন দেখতেছে একটা মেয়েকে সে মেয়েটার চেহারাও সে ঠিকভাবে দেখতেছে না। কিন্তু তার কাছে মনে হইতেছে সে মেয়েটারে চুমু দেওয়ার সাথে তার মানে শরীরে একটা ঝিম ধইরা যাচ্ছে। তার কাছে মনে হচ্ছে যে ওয়াও! কি মানে একটা ফিলিং ফ্যান্টাস্টিক আসতেছে। একটা ফিলিংস চলে আসতেছে। যেটা আমি যে ধরেন আমি আমার বউরে ধরলে যেরকম আমার হয় সেরকম তার এইটা সেরকম হ্যাঁ। হইতেছে। হ্যাঁ? এখন সে এটা বুঝতেছে না। সে ওই ডাক্তারের সাথে কথা বলল। ডাক্তার তারে বলল যে তুমি আ ডাক্তার তারে কয়েকটা ছবি দেখাইলো। মেয়ে চুমাচুমি করতেছে। তখন তার কাছে খুব ভাল লাগতেছে ছবিটা। মানে কি সুন্দর মানে মানে তার ফিলিংসটা সে মানে ডাক্তার তখন তার ফিলিংসটা চেক করতেছে যে সে ফিল করতেছে। সে ঘাইমা যাচ্ছে। মেয়ে চুমাচুমি করতে দেখে তার মানে ঘাম ছিটা যাচ্ছে। হ্যাঁ? তো মানে সে উত্তেজিত হয়ে যাচ্ছে। আর ছেলে-মেয়ে যে ছবি দেখাইছে সেখানে দেখা যাচ্ছে সে নরমাল। তার কোনো ফিলিংস আসতেছে না। তার কোন ফিলিংস আসতেছে না। তখন পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেল সে আসলে সে জানতই না এতদিন পর্যন্ত যে সে লেসবিয়ান। লেসবিয়ান কি এটাও সে বুঝে না। কারণ তার বাপ-মা জীবনে কোনদিন সে দেখেই নাই এরকম কিছু যে লেসবিয়ানও হইতে পারে। এটা সম্ভব। এটা সে কখনো কল্পনাও করে নাই। কিন্তু তার ভিতর থেকে এই জিনিসটা চলে আসছে যে সে আসলে মেয়েদের প্রতি আকৃষ্ট। তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন টা আসলে মেয়েদের প্রতি, ছেলের প্রতি না। অলরেডি তার কিন্তু বাচ্চা-কাচ্চা হয়ে গেছে ভাই। হ্যাঁ? সাংসারিক আচ্ছা, জীবনেও কিন্তু সে আছে। কিন্তু সে কখনো মজা পায় নাই। সে পুরা সাংসারিক সমস্যা জীবনে নেই। সে কখনো আনন্দ পায় নাই। এত বছর ধরে সংসার সে করতেছে। এরকম হইতে পারে যে অনেক বছর ধইরা এরপরে সে হচ্ছে তার হাসব্যান্ডের সাথে এটা নিয়ে কথা বলছে। তার হাসব্যান্ড তখন জিনিসটা বুঝতে পারছে এবং হাসব্যান্ড তাকে ডিভোর্স দিছে। মানে খুব ভালোভাবে ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে তাকে ডিভোর্স দিছে এবং সেই মেয়েটা এখন আরেকটা মেয়ের সাথে মানে মানে একসাথে থাকে। রিলেশনশিপে রিলেশনশিপ এবং তাদের যে বাচ্চাটা, সেই বাচ্চাটাকে ওরা ২ ফ্যামিলি টেক কেয়ার করে। ২ ফ্যামিলিরই বাচ্চা সে। কিন্তু এই এই হাসব্যান্ডটা অনেক মানে সভ্য, অনেক শিক্ষিত দেইখা সে এই জিনিসটাকে মাইনে নিচ্ছে। কিন্তু হাসব্যান্ডটা মনে করেন বাংলাদেশের এক চুনাহাগা মুমিন যদি হইতো, তাইলে মনে করেন মাইরা ধইরা রেপ-টেপ কইরা একেবারে ছারখার করে দিত। তাই না? কি বলেন ভাই? হ্যাঁ, একদম, হ্যাঁ। একদম, হ্যাঁ, এবং একদম এবং বাস্তব। কোরআনকে ব্যবহার করতে ভাই, ধর্মকে আচ্ছা ব্যবহার করতে। আমি একটু ১ মিনিটে মানে একটু কথা বলি। মানে আমার আসলে এই বিষয় যে মানে সমকামিতার বিষয়টা যারা মানে ছেলে যেটা এখানে মানে আমার খুব ঘৃণা হয় যে মানুষ এই মানুষগুলো আসলে বলতে গেলে যেন পায়খানার ভিতরে তার ঈমান দণ্ডটা ঢুকাইতেছে। বিষয়টা এমন লাগে মানে খুব ঘৃণা লাগে আমার কাছে বিষয়টা। ভাই আবারও পায়খানার বলতেছি ভিতরে ভাই, পায়খানা যেখানে পায়খানা থাকে ভাই, মানুষের, ঠিক আছে? ভাই ইউসুফ ভাই, আচ্ছা আপনি আমি জানি না যে আপনার সেক্সুয়াল এক্সপেরিয়েন্স হইছে কি হয় নাই।
কোনো মেয়ের সাথে, এটা হওয়ার আগে কি ভাই আপনি মানে কাদের প্রতি আকর্ষণ ফিল করতেন? সেক্সুয়াল এক্সপেরিয়েন্স হওয়ার আগে? না, আমি আগে থেকেই মেয়েদের প্রতি আকৃষ্ট। তো ওই সময় এই যে সেক্সুয়াল এক্সপেরিয়েন্স যে হয় নাই তখনও যে হয় নাই, তারপরেও আমি মেয়েদের প্রতি আকৃষ্ট। আপনি আকৃষ্ট হচ্ছেন, তাই না? তো যার মানে হচ্ছে ভাই, যার মানে হচ্ছে আপনি কিভাবে বা দুজন লোক কিভাবে তারা নিজেদেরকে সেক্সুয়ালি স্যাটিসফাই করতেছে এইটা আর আকর্ষণ দুই জিনিস ভাই, ঠিক আছে? দুই জিনিস, দুটা পুরোপুরি আলাদা। এবং এটা যে আলাদা এটা আপনি কিভাবে জানেন? দুইজন বিপরীত লিঙ্গের লোকও ভাই এই একই কাজ করতে পারে। এমন কোনো মানে পাছার মধ্যে কি ভাই কোনো মানে ওখানে কি কোনো ইয়ে আছে ভাই, মানে লক দেওয়া আছে যে আরে তুমি তো না সমকামী না, এটা তো ঢুকবে না এখন, এরকম আছে ভাই? না। আপনি কি জানেন পৃথিবীতে এই যে এনাল সেক্স, এই যে মানে পৃথিবীতে এনাল সেক্স যেটা, যত এনাল সেক্স হয় সেগুলো তো ভাই ওয়ার্ড গুলা কি একটু ভাই বুঝতে পারছি ভাই, আর প্রসঙ্গটা নেন না ভাই, আর বুঝতে পারছি বিষয়টা বুঝতে পারছি। ফেসবুকে আমার মানে করে এই Sorry. একটু কথাটা শুনে নেন, ইকবাল ভাই কথাটা শুনে নেন। ইকবাল ভাই বলেন। এই যে আপনি যেটা বলতেছেন আর কি, যে ধরনের সেক্সের কথা বলতেছেন, এইটা যে ভাই হেটেরোসেক্সুয়াল কাপলদের মধ্যে যে হয়, এবং মানে বেশিরভাগ ওই সেক্স তাদের মধ্যে যে হেটেরোসেক্সুয়াল কাপলদের মধ্যে, এটা কি আপনি জানেন ভাই? হ্যাঁ, এটা হয়, এটা আমি জানি। তাহলে পরে আপনি এই জিনিসটা কেন একেবারে সরাসরি এই যে সেক্সুয়াল ওরিয়েন্টেশনের সাথে ইয়ে করতেছেন, অ্যাসোসিয়েট করতেছেন? এটা তো ভাই আপনার আমি ওরিয়েন্টেশনের সাথে করতেছি না, এটা হচ্ছে আমার মানে বলেন না, সমকামী কথা যেটা বলেন, এটা তো পুরুষ মেয়ে, এটা তো সবাই তো আর করে না, এমন না যে 100% সবাই করে, কেউ করতে পারে। এক্স্যাক্টলি, কেউ যদি করে ভাই এটা এক্স্যাক্টলি তাদের ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে ভাই, যে লিঙ্গ যদি ইসের ভিতরে আপনার কি বলে স্ত্রী লিঙ্গের যৌনাঙ্গের ভিতরে যায়, এইটা আপনার কাছে কেমন লাগে ভাই? আমার কাছে ওটা মনে হয় যে স্বাভাবিক। আমার কাছে ওটা স্বাভাবিক। ওটার মধ্যে তো কোনো ধরনের কোনো বডি ফ্লুইড থাকে না ভাই, ওটার মধ্যে তো হানি বের হয়। তাই না ভাই? তো এগেইন আপনি এটা আপনার আউটলুক, এবং আমি আসলে হানি বাইর হয় কিনা ওইটাও কিন্তু একটা মিস্ট্রি ভাই। আসলে হানি বলতে পারে ভাই, আপনি একটা গবেষণা চালাইতে পারেন, দুটা মৌমাছি নিয়ে চালাইতে পারেন। আচ্ছা ইউসুফ ভাই, আপনাকে কি আমি একটা প্রশ্ন করতে পারি? যে ওই আসিফ ভাইয়ের ওই যে উদাহরণটা শোনার পর আমার একটা প্রশ্ন আসছে, প্রশ্ন মাথায় আসছে। আমার বিষয়টা, আমার অপিনিয়নটা বিষয়ে আপনি একটু আরেকটু বলতেন যদি, যে আসলে আমি যেটা বলছি যে আসলে বিষয়টা ঘৃণা লাগে আমার কাছে। এটা আসলে আপনার কাছে লাগতেই পারে। অনেক হোমোসেক্সুয়াল আছে, তাদের কাছে তারা আরেকটা বিপরীত লিঙ্গের যারা আপনি যে আপনার যে পুরুষ দেখলে ঘৃণা লাগে কিন্তু নারী দেখলে ঘৃণা লাগে না। একজন নারীর হয়তো নারী দেখলে ঘৃণা লাগে বেশি, আপনার যত পুরুষ দেখে যত ঘৃণা লাগে, নারী কথা চিন্তা করলে তার অত বেশি ঘৃণা লাগে। একজন ব্যক্তি যার সেক্স করতেই ভালো লাগে না, এরকম বহু লোক আছে, সেক্সুয়াল কোনো ইন্টারেকশন নাই, তার কাছে পুরো সেক্স জিনিসটাই ঘৃণা লাগে। তো এইটা মানুষের পার্সপেক্টিভ থাকতেই পারে। এক একজনের আপনার চিন্তা বা আপনার ভালো না লাগে এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এটাতে মানে করার কোনো কিছু না, কোনো চাপাই দেওয়ার কোনো কিছু নেই। বাট আমার কি ভালো লাগতেছে না ভালো লাগতেছে এটার উপর তো আমি কারো অধিকার নির্ধারণ করতে পারি না। তার ভালো লাগতেছে লেট ইট বি। কিন্তু আপনাকে এসে বলতেছে না ভাই, ওই যে যাদের কাছে ভাই ছেলে মেয়ে ভালো লাগে না, এসে বলতেছে আপনাকে যে ভাই এই মেয়ে আমার তো খুবই ঘৃণা লাগে দেখলে। এনিওয়ে ইউসুফ, আপনাকে প্রশ্নটা করি, ওই আসিফ ভাই উদাহরণ থেকে আমার প্রশ্নটা আসছে আর কি মাথায়। আচ্ছা, ধরেন একটা সমকামী ছেলে, সে ছেলেদের প্রতি আকৃষ্ট হয়, হ্যাঁ, চলে গেল নাকি? আচ্ছা, মানে ডিসকানেক্টেড হয়ে গেছে। ডিসকানেক্টেড হয়ে গেছে। আসলে যেটা আপনি বললেন না যে আপনার উদাহরণে যে মেয়েটা সে অ্যাকচুয়ালি লেসবিয়ান, সে নারীদের প্রতি আকৃষ্ট হয় কিন্তু আবার বাচ্চা জন্ম দিচ্ছে। আমি লক্ষ্য করছি যে মুমিনদের মধ্যে তাদের ধারণা হচ্ছে যে ওই সমকামী যদি হয় ওর আবার বাচ্চা কেমনে হবে, মানে ওর যে অ্যাজ ইফ ওর যন্ত্রপাতি নাই, বা ধরেন বাচ্চা হওয়ার জন্য যা যা দরকার সেগুলো তার বডিতে নাই। তাদের ধারণা হচ্ছে এরকম, হ্যাঁ, যে শুধুমাত্র যারা কিনা বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়। আমি বলতেছি না যে যে দুটা ছেলে মিলে বাচ্চা জন্ম দিতে পারে কিনা, আমি বলছি যে একটা ছেলে সে যদি সমকামী হয়, তার ভিতরে সে ছেলেটা তো একটা মেয়ের সাথে এরপরেও একটা বাচ্চা জন্ম দিতে পারবে, তাই না? বাচ্চা জন্ম দিতে তো কোনো সমস্যা নাই। সমস্যা নাই, কিন্তু যদি না বডিতে কোনো প্রবলেম থাকে, যদি না কোনো প্রবলেম থাকে। হ্যাঁ, সেটা তো ভাই বিশ্ব মানে বিপরীত লিঙ্গের প্রতি যারা আকৃষ্ট তাদের মধ্যেও সে প্রবলেম থাকতে পারে, তাই না? তো আমি যে কারণে এটা মাথায় আসলো যে অনেক মুমিন এরকম মনে করে যে ভাই সমকামী তাহলে ভাই বাচ্চা কেমনে জন্ম দেয়, হ্যাঁ, সমকামী তো বাচ্চা জন্ম দিতে পারবে না। হ্যাঁ ভাই, দুইজন ছেলে দিতে পারবে না, সেটা সে সমকামী হোক সমকামী না হোক। আপনি চিন্তা করেন ইকবাল ভাই, ঢাকার মতো জায়গায় থাইকা কেউ যদি ওভার মানে পপুলেশনের চিন্তা করে যে পপুলেশন পড়ে যাবে, বাংলাদেশের সমকামিতে করলে পপুলেশন পড়ে যাবে, ওর মতো বুদ্ধিমানের কি করা উচিত? চিন্তায় ঘুমাচ্ছে না নাকি জনসংখ্যা কমে যাবে ভাই। আমি বাসে উঠলে মুমিনের হচ্ছে, আমি বাসে উঠলে এত সুন্দর যে এক গাদা মানুষের গায়ের গন্ধ পাই, ওটা যে পাবো না, ও মাই গড, আবার ভবিষ্যৎ বাচ্চারা এই গন্ধটা পাবে না, কি হবে আবার বাচ্চারা? ওভার পপুলেশনে মানুষ চাকরি পাইতেছে না, কিচ্ছু নাই। পপুলেশনের সাথে যে রিসোর্সের সম্পর্ক, রিসোর্স নাই, পপুলেশন বেশি, এরপরও বাঙালির চিন্তা কি ভাই মানুষ আছে। কি একটা অবস্থা, আসলে কি একটা অবস্থা। ওদের তো এগুলো নিয়ে দেখেন, ওদের তো এই সমস্যার সমাধান তো আছে, এই যে রিজিক নাকি একটা আছে, আল্লাহ দিবে। তো এটা একই সাথে মানে কিন্তু জন্ম মৃত্যুর একমাত্র মালিক যে আল্লাহ, এটা কিন্তু আবার একই সাথে মানে। আচ্ছা, এটাও ঠিক, কিন্তু সমকামী হইলে বাচ্চা
ইউসুফ ভাই যদি শুনে থাকেন তাহলে আপনি আবারও চলে আসেন। কারণ আমাদের আলোচনাটা শেষ হয়নি। আমরা ওই আলোচনাতে এখন ঢুকতেছিলাম, যেটা হচ্ছে ওই যে কি যেন বলতেছিলেন আপনি? সমস্যাটা কি? মেডিকেলি কি সমস্যা হয় সেগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। না আপনি আসলে আবারও মেডিকেল দ্রুত না, মানে চলে আসেন। আমি আসলে এই আলোচনাটায় আরো বেশি আগ্রহী, হ্যাঁ? যে ওই ধরেন কেউ যদি আসে বলেও যে ভাই ইয়ে সুইচ অন করার মতো ভাই একজন সমকামী হয়ে গেছে ভাই দেইখা, হ্যাঁ? তো আমার পরবর্তীতে প্রশ্নটা হচ্ছে যে আমরা তো এটা নিয়ে কথা বললাম যে এটা কিভাবে হইতে পারে, কিভাবে না হইতে পারে। কিন্তু কেউ যদি তার যদি অ্যাকচুয়ালি মানে তার আকর্ষণ হইতেছে বা whatever, সে যদি কারো অধিকার ভায়োলেট না করে, সে যদি ঝাঁপায় না পড়ে, সে যদি কাউকে যদি সেক্সুয়ালি ইয়ে না করে, assault না করে, হ্যারাস যদি না করে, তাহলে পরে ভাই মানে এইটা কিভাবে সমস্যা? আমি এটাই আসলে জানতে চাচ্ছিলাম তার কাছ থেকে। এইটা সমস্যাটা কি? আচ্ছা, ইউসুফ ভাই কি আপনি কি এই যে একটু আগে যিনি যুক্ত হয়েছিলেন সেই কিনা একটু কথা বলেন তো? হ্যাঁ, হ্যাঁ, আসিফ ভাই আমি সেই ব্যক্তি। আমার আনফরচুনেটলি আমার মোবাইলে চার্জটা শেষ হয়ে গেছিল। আচ্ছা, আচ্ছা। আবার চার্জে লাগাইছি। হ্যাঁ, আচ্ছা আপনাকে আবারও ধন্যবাদ আমরা মেসেজের জন্য। হ্যাঁ, স্বাগতম। আমি চলে যাবো তো ভাই। আপনি আমি যদি আসলে আসেন অ্যান্সারটা না নিয়ে যাইতে চাচ্ছিলাম। আজকে আমার একটু সময় আছে তো এজন্য অ্যান্সারটা না নিয়ে আসলে আমি যেতে চাচ্ছিলাম না। এজন্য আবার না ঠিক আছে। একটু মানে সময় আমার লাগাইছি। একটু সময় কম। আমার বের হয়ে যেতে হবে। কিন্তু আমি ওই ১ম এ যে প্রশ্নটা করছিলাম আরকি আসিফ ভাই, আপনার যদি আগের আলোচনাটা যদি কমপ্লিট হয়, আমি একটু ওখানে যেতে চাচ্ছিলাম যে এই অনেকে কিন্তু এসে বলে যে ভাই সবাই সমকামী হয়ে যাবো, সবাই সমকামী হয়ে যাবো। হ্যাঁ? তখন আমরা এটা নিয়ে আলোচনা করি যে এটা আদৌ পসিবল কিনা। কিন্তু এরপরেও তো আমি তো সমস্যাটা দেখতেছি না বা তারা একটা পিন পয়েন্ট করতে পারতেছে না যে সমস্যাটা কোথায়? হ্যাঁ? তো আমি সেটাই একটু জানতে চাচ্ছিলাম। যে আসিফ ভাই যদি অ্যালাও করেন। হ্যাঁ, হ্যাঁ। ইউসুফ ভাই আপনি তাহলে উত্তর দেন ইকবাল ভাইয়ের, যে কারো যদি এই অ্যাট্রাকশন টা জাগেও, আপনার কথা যদি সত্য হয়, এটা দেখলে মানুষের আকর্ষণ, মনের ভিতরে আকর্ষণ জাগ্রত হইতে পারে। এটাতে সমস্যাটা কোথায় একটু বলেন তো? হ্যাঁ, এখানে সমস্যাটা হলো প্রথমত সবাই এটা সমকামিতা হয়ে যাবে না সবাই। এটা পসিবল না। না, 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 আপনাকে এটা কারণ জিজ্ঞেস করা এরকমটা হয় যদি নাই। হইতই, আপনাকে ভাই এটা জিজ্ঞেস সমস্যাটা করা হয় কোথায়? নাই। আমি প্রথমত ওইটাকে এটা বলতে এপ্লাই চাই করা ভাই ওইটা এপ্লাই করার সমস্যাটা কি সেটা জিজ্ঞেস করা হয়নি। ওই ইচ্ছাটা জাগ্রত হলে, মনের ভিতরে ইচ্ছাটা জাগ্রত হলে সমস্যাটা কোথায়? আচ্ছা, ওর মনের ভিতরে ইচ্ছাটা জাগ্রত হলে সমস্যাটা হচ্ছে সে করবে, ওই কাজটা করবে, এ মানে পাবে সমস্যা কোথায়? করার নেই। চেষ্টা করবে। পাবে হ্যাঁ, এটা কোথায়? কোনো মানে এটার কনসিকুয়েন্সটা হচ্ছে তার হেলথ রিলেটেড কোনো ইস্যু হইতে পারে কিনা এটা আমিও সিওর না। এইজন্য আসলে আপনাদের সাথে যুক্ত হওয়া। ঠিক আছে না? ভাই হেলথ রিলেটেড তো যেকোনো ধরনের আনসেফ আপনার সেক্সুয়াল প্র্যাকটিসে তো ভাই হেলথ রিলেটেড সমস্যা হইতে পারে। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ভাই যে আপনি সেফ সেক্স প্র্যাকটিস করবেন। আপনার সেফ সেক্স প্র্যাকটিস কিভাবে করতে হয় অবশ্য আমি জানি যে বাংলাদেশে এটা মানে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয় কিনা। বাট এইগুলো তো ভাই এই ম্যাটেরিয়ালস গুলো রিসোর্সেস গুলো তো বেশিরভাগ উন্নত দেশেই এই ম্যাটেরিয়ালস গুলো আছে, সব জায়গাতেই আছে। সবাই হ্যাঁ, এই জিনিসগুলো প্রমোট করা হয়। কারণ হ্যাঁ, এটা একটা ন্যাচারাল একটা আর্জ। হ্যাঁ, ন্যাচারাল আর্জ এইটাকে হ্যাঁ, আপনার সমস্যা হতে পারে। সুতরাং এইটা আপনি মানে কি এটা টোটালি অফ। এটা না করে কিভাবে সেফলি হ্যাঁ, আপনি এখানে এটা প্র্যাকটিস করতে পারেন সেই জিনিসগুলো বলা হয় আরকি। সো এটা হচ্ছে সলিউশন যে আপনি কিভাবে সেফলি আপনি এনগেজ হতে পারেন। সো আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে সমস্যা যদি হয়ও এটা তো এক্সক্লুসিভ না যে ভাই শুধুমাত্র ভাই হয়তো সমকামী, হ্যাঁ? শুধুমাত্র ওই সমস্যা হয়। এরকম তো না ভাই। তাই না? এটা তো হ্যাঁ, সেটাই। এটা বাস্তব যে আমরা সব ক্ষেত্রেই দেখি সমস্যা হইতে আবার পারে। একটু বলুন হ্যাঁ? যে আপনি সমস্যাটা মানে এক্সাক্টলি এক্সক্লুসিভ সমকামীদের জন্য এক্সক্লুসিভ না, সমস্যাটা না, কি? এটা এক্সক্লুসিভ না। এটা আমরা বাস্তবেই দেখতে পাই যে এটা তাহলে সবার ভাই ক্ষেত্রে হয়। যে সমকামীদের জন্য এক্সক্লুসিভ এই সমকামীদের সমস্যাটা সমকামীদের ক্ষেত্রেও মানে হচ্ছে আপনার সেক্সুয়াল যেই সমস্যাগুলো হয় এটা শুধু ধরেন STD হতে পারে, সমকামীদের হ্যাঁ। ক্ষেত্রে হয়, আবার যারা ধরেন আছে ধরেন ইউসুফ ভাই, সবার ক্ষেত্রে হয়। বাংলাদেশে তো প্রচুর পরিমাণে নারী ধর্ষণের শিকার হয়, তাই না? আচ্ছা, ওই বিষয়টা বিশেষ করে যেমন ধরেন আপনার এই যে একটু জরায়ু একটু একটু ক্যান্সার, কিন্তু আমাকে অনেক উত্তরটা দেন অনেক না। নারী একটু জরায়ু উত্তর ক্যান্সার হয়। হ্যাঁ? ভাই একটু তাহলে উত্তরটা ওরা আমাকে তো দেন না সবাই ভাই। সমকামী না। ইউসুফ ভাই একটু উত্তরটা আমাকে দেন না। বাংলাদেশে তো অনেক বেশিরভাগ সময় দেখা যায় যে অনেক পুরুষ দ্বারা নারীরা ধর্ষিত হইতেছে। এইজন্য তো আমরা মানে বিপরীতকামিতা নিষিদ্ধ করি না, তাই না? না। এটা তো একটা বড় সমস্যা বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, যে পুরুষরা নারীদেরকে ধর্ষণ করতেছে। এইটার কারণে তো এই যুক্তি তো খাটে না যে এটার কারণে আমরা আজকে থেকে স্টেট সেক্স নিষিদ্ধ করা হইলো। সরকারি পক্ষ থেকে বলা হইলো আজকে থেকে স্টেট সেক্স নিষিদ্ধ। কারো যদি না, ওটার জন্য চাওয়াটা শাস্তি জাগ্রত আছে হয়। অবশ্যই। ওটার জন্য শাস্তি আছে। কিন্তু এই কিন্তু এই শাস্তি আজকে কিসের জন্য? তো স্ট্রেট সেক্স এর জন্য নাকি ভাই ধর্ষণের জন্য? ধর্ষণের জন্য। হ্যাঁ, তো সেটা তো স্ট্রেট সেক্স এর প্রবলেম না, তাই আসিফ না? ভাই তো ধর্ষণের কথাই বলল। উনি তো ন্যাচারাল না, আসিফ বিয়ে ভাই শাদী বলছে করতে যে পারে। এই যে ধর্ষণ যে হচ্ছে এটার জন্য কি ভাই পুরাপুরি যে স্ট্রেট সেক্স যেটা একটা নারী এবং একটা পুরুষ যে তারা যে সম্মতিক্রমে সেক্স হচ্ছে এইটাই বাতিল করে পারে, এইটাই ব্যান করে দেওয়া উচিত কিনা বা ব্যান করাটা যৌক্তিক হবে কিনা? এবং একই সাথে প্রচুর পরিমাণে নারী এবং পুরুষের যে যৌন সম্পর্কটা হয় সেটা থেকে তো প্রচুর পরিমাণে রোগ ব্যাধি হইতে পারে। আমি আপনাকে ১,০০০ রোগ ব্যাধির লিস্ট এই মুহূর্তে দিতে পারি, যেটা নারী এবং পুরুষের যৌন কর্মের মাধ্যমে ছড়ায়। এবং একই সাথে নারী এবং পুরুষ যদি যৌনকর্ম করে তাহলে নারীরা গর্ভবতী হইতে পারে। গর্ভবতী হইলে মাতৃমৃত্যুর হার বাংলাদেশে অনেক বেশি। মানে একটা মানে ইসের পজিশনের ভিতরে চলে যেতে পারে মেয়েটা, যেটাতে মেয়েটার মৃত্যু পর্যন্ত হইতে পারে। এই স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলা যদি দেখায়, আমি বলি যে যেহেতু এই ঘটনাগুলা ঘটে তাহলে আজকে থেকে স্টেট সেক্স সম্পূর্ণ নিষিদ্ধ করা হইলো। কারণ এটাতে অনেক বিপদ হয়। অনেক ধরনের মানে রোগ ব্যাধি ছড়ায়। এইডস হইতে পারে জি। এবং এই রোগ হইতে পারে। এই রোগ ব্যাধি ছড়াইতে পারে, এটার জন্য কি এটা নিষিদ্ধ করাটা বুদ্ধিমানের কাজ হবে নাকি
এইটা বুদ্ধিমানের কাজ হবে যে এই জিনিসটা তো একটা মানে মানুষ করবে, কিন্তু এটা মানুষের অধিকার এজন্য করবে। কিন্তু এটা যেন সেফলি করতে পারে সেইজন্য কিছু শিক্ষা দেয়া মানুষকে স্কুল থেকে তাদেরকে শিক্ষিত করে তোলা এই বিষয়ে যে তুমি কিভাবে তোমার শরীরকে তুমি কিভাবে যত্ন নিবা, তোমার শরীরকে কিভাবে তুমি ব্যবহার করবা, সেফলি ব্যবহার করবা এবং যেটা দ্বারা তুমি কোনো বিপদের সম্মুখীন হবা না। তুমি এমন কোনো জায়গাতে যাবা না যেই জায়গাতে গেলে তোমার এই রোগ ব্যাধি হইতে পারে। এমনভাবে করবা না যেটার কারণে তোমার রোগ ব্যাধি হইতে পারে। এই শিক্ষাটা দিয়ে তাদেরকে সচেতন করে তোলাটা বুদ্ধিমানের কাজ হবে নাকি সেটাকে নিষিদ্ধ করে দেয়া সঠিক কাজ হবে বলেন তো? না, এখন যে এই বিষয়টা যদি প্রমাণিত হয় যে এই বিষয়টা হচ্ছে মানুষের ন্যাচারাল ইনস্টিংক্ট, হ্যাঁ, মানুষের ইনহেরিট করে, তাহলে এইটা তো একেবারে নিষিদ্ধ করা সম্ভব না। নিষিদ্ধ করলেও ভাই মানুষ করবে। ন্যাচারাল যদি নাও হয়, ভাই ন্যাচারাল যদি না হয়, আবার বলতেছে ন্যাচারাল, আমরা তো ওই আলোচনা মানে করে আসলাম। ন্যাচারাল যদি নাও হয়, ন্যাচারাল যদি নাও হয়, হ্যাঁ, তার ইচ্ছা করতেছে, হ্যাঁ, এই যে again আমি জানি না যে কিভাবে আমি আপনারে ভাই মানে ন্যাচারাল না কিন্তু আপনার ইচ্ছা করতেছে, আমি এটা জানি না যে এই কিভাবে জিনিসটা সম্ভব ইকবাল ভাই? ন্যাচারাল না কিন্তু ইচ্ছা করতেছে। কিভাবে সম্ভব? না, এই বিষয়টা আসলে একটু মানে না, কমপ্লিকেটেড। না, এটা হতে পারে ন্যাচারাল না হইলে হতে পারে যে ড্রাগ ইনডিউসড হতে পারে, কিন্তু ড্রাগ ইনডিউসড আপনার যে কোনো ধরনের সেক্সুয়াল ডিজায়ারই তো ভাই হইতে পারে। যে আপনি কিছু কিছু ড্রাগস আছে যেটা খাইলে পরে আপনার টাচি ফিলি অনেক ইয়ে হয়, মানে একটা অবস্থা হয়, সেটা তো ভাই শুধুমাত্র যে সমকামীদের হয় এরকম না, যারা কিনা আপনার বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত তাদের মধ্যে হতে পারে। এগেন আসিফ ভাই যে কথাটা বলছে, প্লিজ সেটার উত্তরটা একটু দেন ভাই। না, না, যে সেটার উত্তরে আমি একদম সিম্পলি দিতে পারি। তাহলে পরে ওটা এখানে আবার মানে নিষিদ্ধ করে দেওয়াটা কোনো সলিউশন না। তাহলে পরে নিষিদ্ধ করে, ভাই শুনেন আমি বলতেছি, নিষিদ্ধ করে তাহলে দেওয়াটা কোনো এই কোয়ালিফায়ার solution না। আনতেছেন কেন ভাই? এটা যদি ন্যাচারাল লেফাচার এটা আনতেছেন কেন ভাই? উনি তো আপনাকে এটা আনতেছি আমার পার্সোনাল মানে অপিনিয়ন থেকে আর কি, মানে পার্সোনাল জানার জন্য আর কি। হ্যাঁ, এটা আসলে আমার পার্সোনাল কথা বলতে পারেন যে ন্যাচারাল হলে বিষয়টা আমার কাছে মানে মনে হয় যে এটাতে বাড়াবাড়ি করা ঠিক না। এটা মানে কিভাবে সেফলি করা ন্যাচারাল যায়, বলতে আপনি সেফলি বোঝাচ্ছেন যে কিভাবে করা যায়, ওই উদ্যোগ নেওয়া উচিত। আর যদি ন্যাচারাল বলতে আনন্যাচারাল আপনি হয় তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা সাইন্টিফিক যারা আছেন ওরা আরো গবেষণা চালাতে পারে। ভাই আপনি যে একটা আপনি আসলে নিষিদ্ধ করে ভাই দেওয়া। ইউসুফ ভাই আপনি একটা কাজ, হ্যাঁ, একটা আপনি আপনার জীবনে, হ্যাঁ, যে কাজগুলো করেন, হ্যাঁ, প্রত্যেকটা কাজ আপনি কি এটা দাবি করতেছেন তাহলে যে ভাই এগুলা শুধু ন্যাচারাল কাজ আপনি করেন? ন্যাচারাল, ফর এক্সাম্পল ধরেন আপনি যখন গাড়ি চালান, আপনি ধরেন চশমা পড়তেছেন, আপনি ধরেন কি বলবো এটাকে, আপনার জুতা, হ্যাঁ, মানে যে কোনো ধরনের যে জিনিসগুলো প্রাকৃতিক ভাবে হয় নাই ভাই, এগুলা কি আপনি বলতেছেন যে ভাই যে ন্যাচারাল না? আপনি কি এটা কি আমাদের একটা মানদণ্ড ভাই? মানুষজন শুধুমাত্র সেই কাজগুলোই করতে পারবে যেগুলো ন্যাচারাল, এটা কি একটা মানদণ্ড আপনার? এটা স্বাভাবিক সেন্সে আসে, বাট আমরা তো নেচারকে কন্ট্রোল করতেছি, এখন সব ক্ষেত্রে হয়তো বা ওইটা অ্যাপ্লাই করা যায় নেচারকে কন্ট্রোল করা। আপনার হুদাই ভাই এই ক্ষেত্রে আপনি ন্যাচারাল না এটা নিয়ে আপনি পড়ে আছেন কেন এই ক্ষেত্রে? যেমন ধরেন ইউসুফ ভাই মনে করেন বাংলাদেশে ন্যাচারালি বন্যা হইতেছে। এখন আপনি কি আ আ ন্যাচারের বিরুদ্ধে গিয়ে বন্যাতে বন্ধ করার জন্য বাদ দিবেন? নাকি বলবেন যে, "ও এটা তো ন্যাচারালি হইতেছে, তাইলে তো এটা কি আছে? মানুষ মরতেছে মরুক, ন্যাচারালি মরে যাক। অসুবিধা কি?" আচ্ছা আসিফ ভাই আই এম সরি, আমি দেখি পরে আবার যুক্ত হওয়া যায় কিনা। হ্যাঁ, আমি এখন একটু না, মানে না, বেরোচ্ছি। বিষয়গুলো ক্লিয়ার হচ্ছি তো, আমিও ক্লিয়ার হচ্ছি বা আপনার যে ইসুফ কথা। ভাই আমার একটা আগে থেকে একটা এনগেজমেন্ট ছিল, আমি হ্যাঁ একটু বেরোতে হচ্ছে। আবার যখন সময় হবে আমি ইকবাল ভাই, আপনার সময় হবে অ্যারাউন্ড কয়টার পরে, মানে কতক্ষণ পর? টিপিক্যালি বাংলার সময় তো ভাই ৩টা ৩:৩০ হয়ে যায় আর কি রাত। হ্যাঁ, তো আমি চেষ্টা করবো আবার যদি সময় হয় আমি চলে আসবো না, বাট এখন চলে যাচ্ছি। ইউসুফ ভাই আপনি ইউ আর ইন গুড কিন্তু হ্যান্ডস। এখন তো ভাই একদিন ট্রাম্প নিয়ে একদিন কথা বলবো নি কোনো সময়। আপনি থাকলে ভালো তো ইকবাল ভাই। মানে ইউসুফ ভাই পরে এই যে ভাই এখানে যারা আছে তাদের সাথে মানে আমি যেগুলো বলবো তার মানে মানে রিলেট করতে পারতেছি আপনার কথা একদম, মানে যেরকম ভাবে বলতেছেন না, একদম ভালোভাবে ধরেন সবকিছু ক্লিয়ার হচ্ছে আর কি। এগেন যা কিন্তু আমি আপনার সামনে বলতে পারি আসিফ ভাই যেভাবে বিষয়গুলো রিপ্রেজেন্ট করে না, মানে আসলে আমি ওইভাবে এক্সপেক্ট করি না, বা ওনার পক্ষ থেকে করি না, অন্য কেউ করলে করতে ও পারে। ভাই, আপনি ভাই যেভাবে আমি অনেক করতেছেন, আমি খারাপ। ইকবাল ভাই ভালো, স্ট্রেট ফরওয়ার্ড ইকবাল ভাই এইভাবে জানতে চাচ্ছি না। ইকবাল ভাই ভালো, আমি খারাপ। ভালো। আপনি অবশ্যই খারাপ, মন আপনি খারাপ স্ট্রেট করলাম। ফরওয়ার্ড অ্যান্সার দিবেন। আপনি আমি খুবই আপনি তো মানে না ভাই উনি প্রশ্ন করে অ্যান্সার দিতে পছন্দ করেন, আমি প্রশ্ন করে অ্যান্সার দিতে পছন্দ করি, ঠিক আছে? হ্যাঁ, এনিওয়ে আপনারা কথা এখানে বলতে আমরা কেউ কাউরে পচানোর জন্য বা হিমিলেট করার জন্য পাচ্ছি না, তাই না? আপনারা কথা বলতে থাকুন। আমি আমি আচ্ছা, ইকবাল ভাই একটা সেকেন্ড, ইকবাল ভাই একটু থাকেন, just 10 সেকেন্ড। প্লিজ না আসিফ ভাই ভাই, প্লিজ আমি বেরোতে হচ্ছি। হ্যাঁ, আমি আবার সময় দিলে ঠিক আছে, হয়তো ঢুকে যাবো এখানে। সবাই ভালো থাকবেন। ওকে, ঠিক আছে, ওকে ইকবাল ভাই, ঠিক ওকে আছে ঠিক ভাই। আছে। আচ্ছা, দেখছেন ইউনুস ভাই, আমি আমার লাইভে আপনাকে বইসা শুনুন দাদা একটু দাঁড়ান না একটু ভাই, দাঁড়ান না ভাই। আমার লাইভে বইসা আমারে মানে আমার থেকে ইকবাল ভাই ভালো দেখছেন। মানে পুরা মানে মাইরা দিল, আমার মানিজ্যটা মাইরা দিল ফারাজ ভাই। আমি কিন্তু খুবই দুঃখ আপনি কি পাইছি, পছন্দ করেন না আপনার সমালোচনা হোক? আপনি কি এটা পছন্দ করেন না? আমি ভাই শেখ হাসিনা বলেন, আপনি তো শেখ হাসিনা যেরকম নাকি বলেন? শেখ হাসিনা হ্যাঁ? যেরকম আমি সেরকম। কেউ আমার আপনি সমালোচনা স্বৈরাচার, করলে আমি ডিক্টেট, ডিবি ডিক্টেটর। ডিবি পুলিশ দিয়ে রাতের বেলা তুলে নিয়ে যাই। তুলে নিয়ে দিন রাতে দিতে চাই। বুঝছেন? আচ্ছা ঠিক আছে, যাই হোক। ফারাজ ভাই বলেন, আপনি যেটা বলছিলেন বলেন। আচ্ছা, আমি বলছিলাম যে আসিফ ভাইয়ের সাথে আপনার সেই টাইপেরই কথা হইতো আনলেস অর আনটিল ক্লেম করতেন। যখন আমরা কোনো ক্লেম শুনি, জাস্ট বিকজ শুনছি ক্লেম, নাও আমরা সবসময় অ্যান্সার দিই, জিনিসটা এরকম না। আমরা ভেরিফাই করি এবং লোকজনকে দেখাতে চাই যে বাঙালি মানুষের মধ্যে এই প্রবণতা আছে যে তারা নিজেরা যে ক্লেমটা করে সেই ক্লেমটা কখনো ভেরিফাই করে দেখেনি। আপনি যখন বলেছিলেন যে
একজন মানুষ ঠাপ করে সমকামী হয়ে যেতে পারে, তখন কিন্তু আপনি ক্লিয়ারলি বলতে পারতেন যে ভাই আই থিংক কেউ একজন আগে থেকে সমকামী, তার তার আকাঙ্ক্ষা জাগতে পারে। আপনি কিন্তু এই কথা বলেন নাই, আপনি বলছেন যে এটা সেক্সুয়ালিটির বিষয়ে কেউ একজন সমকামী হয়ে যেতে ওই পারে। বিষয়ে আমার অভিজ্ঞতা বাঙালি নাই তো রে ভাই, আমি তো বললাম না আমি আপনি মেয়েদের বাট প্রতি আকৃষ্ট, দাবি ঠিক আছে না? ইউসুফ ভাই আপনি কিন্তু দাবিটা করছেন। আপনি যদি বলতেন যে ভাই আমি এই সম্পর্কে জানি না, তাহলে কিন্তু এটা নিয়ে কথা হইতো না। যেহেতু আপনি দাবি করছেন, সেহেতু আপনার দাবিটাকে আমরা যাচাই করে দেখতে চেয়েছিলাম যে আপনার দাবিটাকে আপনি নিজে যাচাই করে দেখেছেন কি না। সো ইয়া আমি অ্যাকচুয়ালি ওই আপনার বিষয়ে স্ট্রং কোনো পজিশন আপনি নাই কারো আমার, কারো কি প্রথম বলেন থেকে ছিল না। আমার স্ট্রং পজিশনটা ছিল হচ্ছে পজিশন না থাকলে, এই বিষয়ে। হ্যাঁ ভাই একটু ফারাজ ভাই, পজিশন না থাকলে আপনি আগেই বলতে পারতেন পজিশন নাই। বাট হ্যাঁ, না আপনার কারো আমার কথা স্ট্রং ভালো লাগতে পজিশনটা ছিল পারে বেশি, এইটার ভালো কোনো কারো খারাপ কথা নাই ইফেক্টটা লাগতে কি। পারে, এটা। হ্যাঁ ওনারা হচ্ছে খারাপ এই বিষয়টা খারাপ ইফেক্ট গুলো তুলে ধরছে বিভিন্ন সাইন্টিফিক রিসার্চ থেকে। আর সেগুলো অনেক মানে যারা যে যে একটা রিসার্চার, রিসার্চ ওনারা তো ভাই, অবশ্যই ইন্টারন্যাশনাল যে ইন্টারন্যাশনাল যে গবেষক, তাই না? একজন যে কারা ইন্টারন্যাশনাল মানুষ, কারা যারা হচ্ছে ইন্টারন্যাশনাল সেই মানুষ? রিসার্চ পেপারগুলো লেখছে, যারা ওয়েবসাইট না, বানাচ্ছে, আপনি তারা না, আপনি তাদের কথা বলতেছেন। আপনি আপনি একজনের রিসার্চ পেপার পড়ছেন, পড়েন তো ভাই। কি আপনি পড়ছেন আপনি পড়ছেন বাংলাদেশের সীমার মধ্যে যে রেসপন্স টু অ্যান্টি ইসলাম, ওটা আমাদের সায়েন্টিস্ট, কার রিসার্চ পেপার আছে? ওনাদের কে মধ্যে কার ওনারা সাইন্টিস্ট না তো, ওনারা যাদের রেফারেন্স দিচ্ছে, ওই যাদের রেফারেন্স রিসার্চ গুলো পেপারটা তো করছে পড়েন ওনাদের নাই লেখার মধ্যে। ভাই, ওই রিসার্চ পেপার আপনি পড়ছেন নিউজ ভাই, যাদের যেগুলো রেফার করছে ওইটাকে একবার খুলে পড়ছেন আপনি? তাছাড়া ইউসুফ ভাই আপনার কি এটা মনে হয় যে মানে জাতিসংঘ, ইউরোপের যে বিশ্ববিদ্যালয়গুলা এরা কেউ সেই রিসার্চ পেপার গুলা পড়তে পারতেছে না? খালি ওই চুনাহাগা অ্যান্টি ইসলামী না মানে এখানে রেসপন্স টু অ্যান্টি অবশ্যই ইসলাম অবশ্যই ওরাই পড়তে পারতেছে, বাট দ্বিমত শুধুমাত্র তো থাকতেই পারে, এগুলো তাই না? পড়তে পারে। রিসার্চ পেপারের বিষয়ে যদি এটা সায়েন্টিফিক রিসার্চ পেপার হয়, তাহলে এই মানে দ্বিমত অবশ্যই থাকতে পারে। কিন্তু আ ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলা তো অনেক গবেষণা, অনেক পয়সাপাতি খরচ কইরা সবচাইতে বড়, বড় প্রফেসরদেরকে নিয়োগ কইরেই এই সিদ্ধান্তগুলা নেয়। তারা হ্যাঁ তো এই এর মানে এটা এই না যে মানে কোনো দ্বিমত নাই, প্রত্যেকটা রিসার্চের পিছনেই দ্বিমত, তিন মত, দ্বিমত চার মত, দ্বিমত অনেক মত থাকতেই দ্বিমত, পারে। ৪ মত, ৫ মত যেই মতই থাকুক, সেই মতগুলার ভিতরে যেই জিনিসটা সায়েন্টিফিক্যালি আসলে প্রুফড। আপনাকে যেটা বোঝাতেছি কোনটা প্রিভেল করে, যদি এমনটা হইতো যে দ্বিমত আছে এবং শিওর হওয়া যাচ্ছে না যে যে এটা ভালো না খারাপ, তাহলে তো বেশিরভাগ সায়েন্টিস্ট, ইউরোপের বেশিরভাগ সায়েন্টিস্ট এবং গভর্নমেন্ট তারা তো এই সমকামিতার পক্ষে সাইলেন্ট থাকতো। বাট তারা তো সমকামিতার যে অধিকার, সেই অধিকারের সপক্ষে কথা বলতেছে। এটা এই যে সপক্ষে যে পুরা জাতিসংঘ থেকে, একদম জাতিসংঘ থেকে যেটা হচ্ছে বা সারা পৃথিবীর সবচাইতে বড়, বড় মানে ইয়ারা সেখানে কাজ করে, সবচাইতে বড়, বড় রিসার্চাররা যেখানে কাজ করে, জাতিসংঘের সাথে লিঙ্কড, কোন না কোনভাবে লিঙ্কড তারা। এরা বলতেছে যে সমকামীদের সম্পূর্ণ অধিকার থাকা উচিত। আ এরা কি এই জিনিসটা, এই যে মানে যে দ্বিমতের কথা বলতেছেন, এরকম অবশ্যই কারো কোন ডাক্তারের মত থাকতে পারে। কিন্তু সেই মতটা তো ভেরিফাইড হইতে হবে ভাই। ভেরিফাইড না হইলে, যেখানে জাতিসংঘ এখন থেকে ভেরিফিটা করবে ভেরিফিকেশন কে আছে, ভাই? এই যে জাতিসংঘের যে মানে কাউন্সিল তারা ভেরিফাইটা করবে। আচ্ছা ইউরোপের যে এখন কাউন্সিল, জাতিসংঘের কাউন্সিল ইউরোপিয়ান মানে ইউনিয়নের, তাদের মধ্যেও তো ইউরোপিয়ান দ্বিমত থাকতে ইউনিয়ন, পারে না? আরে ওরা তো ভেরিফাই করে দিছে। দ্বিমত তো যদি থাকতো তাহলে তো ওরা ভেরিফাইটা করত না তো। ওরা আচ্ছা যদি এই বিষয়ে একটা আমি জিনিস শিওর নিয়ে না, বাট একটা আপনার জিনিস নিয়ে যদি ওরা আমি সিওর শিওর না। না হইতো, ভাই একটা জিনিস নিয়ে যদি ওরা সিওর না, ওরা বুঝতেছে না যে এটা ঠিক হবে নাকি ভুল হবে, তাহলে তো ওরা ভেরিফাই করত না। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে পরিষ্কার ঘোষণা আসতেছে। আমেরিকান সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার ঘোষণা আসতেছে। মানে জাতিসংঘ থেকে পরিষ্কার ঘোষণা আসতেছে। ইউনিসেফ থেকে পরিষ্কার ঘোষণা আসতেছে। সমস্ত উন্নত সভ্য পৃথিবীর সমস্ত জায়গা থেকে ঘোষণা আসতেছে। আর আপনি কইতাছেন বাংলাদেশের সুনাহাগা মাদ্রাসা থেকে আরেকটা দ্বিমত আছে ভাই। ওই দ্বিমতটা কে পুছে ভাই? কোথাও কে পুছে না তো ওই না আপনি দ্বিমতরে। বাংলাদেশ চাইলেন না, বাংলাদেশ অবশ্যই বাংলাদেশে কেউ কারো মতামতের রেফারেন্স আমি দিচ্ছি না। মানে ওনাদের আর্টিকেলের ভাই, যেই সাইন্টিফিক আপনি আপনি সায়েন্টিস্টদের কথা আর্টিকেলের বলছেন, আপনি ওনারা তো আর আর্টিকেলের বাঙালি না। কোনো কিছু শোনেন ইউসুফ ভাই, আপনি আর্টিকেলের কোনো আব্দুল্লাহটাই পড়েন নাই। ইভেন আপনি আর্টিকেলের যে কেন আমি অ্যাবস্ট্রাক্ট আছে আর্টিকেল ওটাও পড়েন নাই। পড়লে যে ওনাদের আর্টিকেলটা চেঞ্জ হবে বিষয়টা এমন না তো, ওনারা যে লিঙ্কগুলো আরে দিয়ে রাখছে আর্টিকেলে কি ওইটাই লেখা থাকবে, আছে ভাই? লিঙ্কে আমি কি কি কথা লেখা ওইটাই শেষ আছে থাকবে। করছি? আসলে? আমি কি কথা শেষ করছি? আমি বলছি আপনি আর্টিকেলটা পড়েন নাই। আর্টিকেল দেখায়, ধরেন আমি একটা আর্টিকেল দেখে একটা দাবি করতে পারি। আর্টিকেলকে আমি মিসরিপ্রেজেন্ট ও করতে পারি। যে আর্টিকেল বলা, ধরেন আমি আর্টিকেলের অ্যাবস্ট্রাক্ট পড়ছি শুধু। আপনি কিন্তু শুধু অ্যাবস্ট্রাক্ট পড়ে দেখবেন আমার কথার সাথে মিল আছে। বাট আপনি যখন মূল রিসার্চে যাবেন, তখন দেখবেন যে না, অ্যাবস্ট্রাক্টটা ফুল ইয়েটা ফুল আর্টিকেল, ফুল পয়েন্ট অফ ভিউটা শো করে না। অ্যাবস্ট্রাক্ট আপনাকে এটা বুঝতে হলে পুরো আর্টিকেলটা পড়া লাগবে। আপনি তো আর্টিকেলটা দূরে থাক, আর্টিকেলের অ্যাবস্ট্রাক্ট পর্যন্ত পড়েন নাই। আপনি বলতেছেন আর্টিকেল নিয়ে কথা। এরকম না কনফিডেন্স ওইখানে কোথা থেকে লিঙ্কগুলো পান তো ভাই? দিচ্ছে ভাই, ওইখানে লিঙ্কগুলো আমি দেখছি তো, বাট আমি হয়তো সবগুলো আর্টিকেল ওই যে সাইন্টিফিক রিসার্চ পেপার যেগুলো ওগুলো আমি করে দেখি না এগুলো, বাট ওনারা তো ভাই অ্যাটাচমেন্ট আপনি হিসেবে তো দিছে রিসার্চ ওগুলো, পেপার তাই নিয়ে না? তো কথা বলতেছেন আপনি। তাহলে যদি না পড়েন, রিসার্চ পেপার যদি না পড়েন, রিসার্চ পেপার নিয়ে কথা বলতেছেন কিভাবে? এত কনফিডেন্স ইউসুফ ভাই, কোথায় পান ভাই? বলতেছি হচ্ছে আমি জাস্ট ওনারা ওই যে ইউসুফ এগুলা ভাই ওগুলো আপনি তো অ্যাটাচ করছে ওই জায়গায়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আপনার ওই ইউসুফ ভাই, অস্ট্রেলিয়ার দিনই ভাই, মুখ, উনি দিনই তারপরে ভাই অ্যাটাচ করছে আমেরিকার এজন্য মুখ। আপনি কনফিডেন্স পাইছেন। আপনার ওই দিনই ভাই হ্যাঁ ইয়ে করছে এজন্য আপনি কনফিডেন্স পাইতেছেন। এরকম ফারাজ ভাই, হ্যাঁ কেমনে আমি ভাই? আমার ফারাজ কনফিডেন্স ভাই, এতটুকুই। ফারাজ ভাই, এক সেকেন্ড, এক সেকেন্ড। এই যে ইউসুফ ভাই আপনি যে কিন্তু ওয়েবসাইটে এটার পড়ছেন সাথে এখানে অন্য কিছুর পার্থক্য কি আছে ভাই? কারণ ওনারা খুব দাঁড়ান, একদম দাঁড়ান, হার্ডকোর দাঁড়ান। ভাবে আপনাদের ই করে বিরোধিতা করে। ইউসুফ ভাই কথাটা শুনেন না, কথাটা শুনেন। যে আপনি কোন একটা আর্টিকেল পড়ছেন, সেই আর্টিকেলের ভিতরে কিছু লিঙ্ক দেয়া আছে। সেই লিঙ্কগুলা মনে করেন ইউরোপিয়ান কোন একটা ইউনিভার্সিটির একজন মানে বড় একজন শিক্ষক লিখছে বা বড় একজন রিসার্চার লিখছে। এখন সমস্যাটা হচ্ছে আপনি তো সেই রিসার্চ পেপারটা পড়েন নাই ভাই। কিন্তু ইউরোপিয়ান কমিশন বা ধরেন জাতিসংঘ যখন এই বিষয়ে একটা সিদ্ধান্ত দেয়,
তারা এই ধরনের যাবতীয় রিসার্চ গুলাকে খুব ভালোভাবে পইড়া তারপরে সিদ্ধান্তটা দেয়। সে তো ভাই জাতিসংঘ তো আপনার মতো ডিসিশন মেক করে না। যে লিঙ্ক দেখছি আমি, লিঙ্কটা মনে হইতাছে লিঙ্কটা একটা ইউনিভার্সিটির লিঙ্ক। ঠিকই আছে, ইউরোপের একটা ইউনিভার্সিটির লিঙ্ক। তাইলে তো কথা সত্য। এইভাবে তো জাতিসংঘ ডিসিশন মেক করে না ভাই। জাতিসংঘ যখন ডিসিশন মেক করে তখন পুরা জিনিসটাকে গভীরভাবে এনালাইসিস কইরা সেই রিসার্চারে ধইরাই না, ওই রিসার্চারের সাথে ভালোভাবে কথা বইলা, তার যুক্তি উপস্থাপন কইরা, ২ পক্ষের যুক্তিতর্ক শুইনা তাদের কার কাছে কি, কি এভিডেন্স আছে সবকিছু যাচাই বাছাই কইরা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করার পরে তারা একটা সিদ্ধান্তে উপনীত হয় ভাই। জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপের বড়, বড় বিশ্ববিদ্যালয়গুলা, ইউরোপের রিসার্চ সেন্টার গুলা এরা তো ভাই এই আপনার মতো ডিসিশন মেক করে না। লিঙ্ক দেইখা সিদ্ধান্ত নিলাম। পড়ি নাই ভাই, লিঙ্কে কি আছে পড়ি নাই ভাই। কিন্তু ওরা তো লিঙ্ক দিছে ভাই। লিঙ্কে তো নিশ্চয়ই কিছু না কিছু আছে। ওই লিঙ্কটা তো ইউনিভার্সিটির এক প্রফেসর নিশ্চয়ই লেখছে। তাইলে তো নিশ্চয়ই এটা সত্যি হইব। এইভাবে তো তারা ডিসিশন মেক করে না ভাই। আপনি কি পার্থক্যটা বুঝতে পারতেছেন? আপনার ডিসিশন মেকিং এবং তাদের ডিসিশন মেকিং এর ভিতরে যে পার্থক্য আছে, এটা কি বুঝতে পারতেছেন ইউসুফ ভাই? ইউসুফ ভাই আপনি বলেন, এবার বলেন। হ্যাঁ, এবার বলি বলি ওনাদের মানে প্রত্যেকটা পড়া হয় না আমার, বাট কিছু কিছু আমি দেখছি যে না আসলে ওনারা এই লিঙ্কগুলোতে রেফারেন্স থাকে, যেমন ইভলিউশন নিয়ে আপনার রিচার্ড ডকিন্স বা অন্যান্য আরো সায়েন্টিস্ট আপনাকে যারা যেটা আছে জিজ্ঞেস অস্ট্রেলিয়ার। করলাম ভাই, হ্যাঁ, আপনাকে যেটা এরকম জিজ্ঞেস ওনাদের করলাম বই সেটা থাকে, এই জন্য আমি হয়তো বা সবগুলো দেখি নাই, সবগুলো যেটা লিঙ্ক দেখি নাই, বাট আপনার কথা যেটা আমি একদম স্যাটিসফাইড। আপনার কথা যেটা বলছেন এখন আমি স্যাটিসফাইড, বা এটাই এটা তো বাস্তবতা এটা তো আমার এটা মনে তো হয়। লিঙ্ক এটা তো কোন একটা বইয়ের রেফারেন্স যে কেউ দিতে পারে। পৃথিবীতে প্রতি বছর লাখ, লাখ বই উৎপাদন হয় ভাই। যেকোনো চুনাহাগা থেকে যে ইভেন কেউ আসিফ একটা ভাই বই লিখতে পারে ধরেন ভাই। ইয়ে কোন একটা দাবি করছে, মুমিন কোন একটা দাবি করছে, দাবি করে একটা রেফারেন্স এবং রেফারেন্সে যেটা লেখা আছে ধরেন সে তার আর্টিকেল ওইটাই লিখছে, লিখার পরে আপনি দেখলেন দুইটা মিল আছে, এরপরও কি আমরা দেখি না যে মুমিনের ওই লেখা সম্পর্কে নিজের যে ব্যাখ্যা, ওই ব্যাখ্যাটা ভুল, এটা আমরা দেখি না? ফর এক্সাম্পল রিচার্ড ডকিন্সের যে দেয়ার ইজ নো কর্মা, হ্যাঁ, কি হ্যাঁ, জানি ইন দ্য নেচার দেয়ার ইজ নো ইভিল অর গুড, এরকম একটা ইসের মধ্যে হ্যাঁ, দেখি না, হ্যাঁ। নিজের ইন্টারপ্রিটেশন দেখি না আমরা? হ্যাঁ, আমরা তো এই জিনিসও দেখছি ভাই। মুমিনরা যখন এই জিনিসটা পড়ে তখন তারা বুইঝা পড়ে না। বেশিরভাগ মুমিন তারা বুইঝা পড়ে না জিনিসগুলা কি লিখছে। ও মানে বুঝে লেখছে একটা, বুঝে আরেকটা। এরকম তো আমরা অহরহ দেখছি ভাই। অসংখ্য আমাদের লাইভে অসংখ্য এভিডেন্স আছে যে মুমিনে নিজে পইড়া আমাদের কাছে নিজে রেফারেন্স নিয়ে আইছে। তখন আমরা পইড়া দেখি উল্টা কথা লেখা। এরকমের অসংখ্য না এটা এভিডেন্স হ্যাঁ আমাদের হতে কাছে পারে, আছে। কারণ বাংলাদেশের মানুষটা আসলেই এটা বাস্তব যে ওর অতটা শিক্ষিত না, যে এত হাই লেভেল, এত হাইলি এডুকেটেড না আসলে। আর কিন্তু যখন কিন্তু বেশিরভাগই যখন তো হচ্ছে চুনা, কিন্তু আপনি যখন যেটা বলেন চুনা হাগাই, বাস্তবিক চুনা হাগাই বেশিরভাগই। কিন্তু যখন ইউরোপিয়ান ইউনিয়ন যখন এই জিনিসগুলা গবেষণা করে তারা তো আমাদের দেশের চুনাহাগাদের মতো গবেষণাটা করবে না। তাদের তো একটা পদ্ধতি আছে এই জিনিসগুলা এনালাইসিস করার, এই জিনিসগুলা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার একটা কমিটি আছে। কমিটির স্টেপ বাই স্টেপ যাইতে হয়। সেই স্টেপের ভিতর দিয়ে গিয়ে হায়ারার্কি আছে তাদের একটা। সেইগুলার ভিতর দিয়ে গিয়ে, সেই প্রসিডিউর এর ভিতর দিয়ে গিয়ে একটা আইন পাস হয়। এই জিনিসটা তো আপনি বুঝেন নাকি ভাই? হ্যাঁ বুঝি 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 বুঝি। বাংলাদেশের মতো তো না যে এই যে এক মানে আ মানে হেফাজতে ইসলামের একজন এসে কইলো নাস্তিক্য কতল করতে হবে। তখন শেখ হাসিনা মাইনা লইলো সেই জিনিসটা। বা ধরেন মাদ্রাসা থেকে পাস করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিকরণ লাগবো। আর শেখ হাসিনা মাইনা লইলো এই বিষয়টা। ওরা তো এভাবে মানে সিদ্ধান্ত নেয় না। ওরা প্রত্যেকটা না স্টেপ মানলে দেখে আন্দোলন যে করবো, ঢাকা হ্যাঁ, না ৭ মানলে বছর মাইরা গিয়া। লামু, না মানলে অ্যাটাক করমু, না মানলে ঢাকা বন্ধ করে দিমু। এভাবে তো ওরা সিদ্ধান্ত নেয় না ভাই। ওদের তো সেই প্রসিডিউর টা ফলো করে তারপর সেখানে আইনটা মানে ওরা পাস হয়। ফ্যাক্টটা দেখে, ফ্যাক্টটা আসলে কি, ফ্যাক্ট বাস্তবতা কি থাকে, এটা হ্যাঁ। দেখে। ওরা একদম জেনুইন যে ফ্যাক্টটা সেটা শুধুমাত্র দেখবে। আপনার মনের আবেগ, মনের অনুভূতি এগুলার ভাই ২ পয়সার দাম দিবে না আপনাকে। যখন ফ্যাক্ট এর সাথে কম্পেয়ার করবে, তারা দেখবে যে ফ্যাক্টটা ভিন্ন কথা বলে, আপনার অনুভূতি ভিন্ন। তখন আপনার অনুভূতির ২ পয়সার মূল্য দিবে না তারা। ঠিক আছে? সেটাই, এখন আমরা অনুভূতির সাথে যদি ফ্যাক্ট মিলে সেটাকে তারা স্বীকৃতি দিবে। হ্যাঁ, সেটাকে আমার তারা অবশ্যই দিবে, দিবে। সেটাকে তারা দিবে। কিন্তু যদি দেখা যায় উল্টা জিনিস, সে না আপনার অনুভূতির কোনো মূল্য তারা দিবে না। আপনি দৌড়ের উপর থাকেন গা। এই জিনিসটাই আপনাকে আমরা বোঝাতে চাচ্ছি যে মানে অন্য ভিন্ন মত থাকতে পারে। পৃথিবীতে অসংখ্য মানুষ অসংখ্য বই লিখতে পারে বা আর্টিকেলও লিখতে পারে। কিন্তু সেই জিনিসগুলা ভেরিফাইড কিনা, ভেরিফিকেশন এর অথরিটি গুলা কাদের কাছে আছে? সেটা হচ্ছে সেই রিসার্চ আর্টিকেল গুলা কাদের দ্বারা সাইট করা হইছে। মানে কারা সেই রিসার্চ আর্টিকেল গুলাকে ভালো পয়েন্ট দিছে। দিছে সেই ফিল্ডের দিছে। যারা আছে তারা সেই রিসার্চ পেপারটাকে কত পয়েন্ট দিছে, কত মার্ক দিছে এবং সেই জিনিসগুলা যখন জাতিসংঘে বা ইউরোপিয়ান ইউনিয়নে যখন জিনিসগুলা যাবে তখন তারা সেই জিনিসগুলাকে ভেরিফাই করছে কিনা সেইটা হচ্ছে সবচাইতে ইম্পোর্টেন্ট ব্যাপার। তাই না ভাই? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। তাহলে জাতিসংঘ থেকে, ইউনিসেফ থেকে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, আমেরিকান সুপ্রিম কোর্ট থেকে সমস্ত সভ্য পৃথিবীতে এবং মার্কিন যে সাইকিয়াট্রিস্ট অ্যাসোসিয়েশন আছে, এই যে সাইকিয়াট্রিস্ট অ্যাসোসিয়েশনটা শুধু সারা অনেক অনেক পৃথিবীতে সবচাইতে ইম্পোর্টেন্ট অনেক। সাইকিয়াট্রিস্ট অ্যাসোসিয়েশন, তারা এই বিষয়টা ঘোষণা করছে যে সমকামিতা কোনো মানসিক বিকৃতি না। সমকামিতা একটা স্বাভাবিক যৌন প্রবণতা, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, এটার ভিতরে কোনো সমস্যা নাই। এটা আমেরিকান সাইকিয়াট্রিস্ট অ্যাসোসিয়েশন এই জিনিসটা ঘোষণা করে দিছে বহু বছর আগে ভাই। সম্ভবত ১৯৭৩ সালে এই ঘোষণাটা আসছে। আ এর আগ পর্যন্ত তাদের বইতেও এটা লেখা ছিল যে সমকামিতা একটা মানসিক বিকৃতি। এটা তাদের বইতেও লেখা ছিল। কিন্তু ১৯৭৩ সালে তারা ব্যাপক গবেষণার পরে এই সিদ্ধান্তে আসছে যে তাদের পূর্বের অবস্থানটা ভুল ছিল। তাদের বর্তমান অবস্থান হচ্ছে এবং ভেরিফাইড অবস্থান হচ্ছে এই জিনিসটা তারা গবেষণা করছে। গবেষণা করে তারা দেখতে পাইছে এটা কোনো মানসিক বিকৃতিও না, কোনো অসুস্থতাও না। এটা একটা স্বাভাবিক যৌন আচরণ।
এটার ভিতরে কোনো প্রবলেম নাই। এটা যদি কেউ করতে চায় তাহলে সে তার সেই করার অধিকারটা তার থাকা উচিত। এটা একটা মানবাধিকারের অংশ। ভাই ইউসুফ আচ্ছা ভাই আপনি ঠিক কি আছে। আমার কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ, হ্যাঁ, একদম ক্লিয়ার বুঝতে পারতেছি ভাই। তবে তাহলে আপনি একটু মানে চেক আমি করে এই দেখেন, যে আপনি একটু চেক করে দেখেন আমেরিকান সাইকিয়াট্রিস্ট অ্যাসোসিয়েশন এই মানে বিষয়ে কি উনাদের ঘোষণা মধ্যে নাকি দিচ্ছে? অনেক দ্বন্দ্ব আছে যে ওনারা যে দিছে ঠিক আছে জাতিসংঘ থেকেই দিছে কিন্তু অনেক দ্বন্দ্ব ছিল আছে এখনো যে ওনাদের মধ্যে গ্রুপিং আছে যারা হচ্ছে মেজরিটি তারা তাদের পক্ষ থেকে এটা আসছে। মেজরিটি আমি মানে তারা তো একটা প্রতিষ্ঠান হিসেবে এই ঘোষণাটা দিচ্ছে। আমেরিকান প্রতিষ্ঠানের সাইকিয়াট্রিস্ট মধ্যে থাকতে পারে না অ্যাসোসিয়েশন। মেজরিটি বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ এরকম যেরকম জাতিসংঘতে তো থাকতে পারে না পারে না। এটা তো কোনো ভাই এই যখন জিনিসগুলা ফ্যাক্ট নিয়ে কথা হয়, তখন তো আপনার যখন তর্ক করতে হবে ফ্যাক্ট দিয়েই তর্ক করতে হবে। তাদের ভিতরে যেই দ্বিমত কারোর যদি দ্বিমত থাকে, কেউ যদি এসে বলে, "ভাই আমার দ্বিমত আছে, আমার বাইবেলে লেখা আছে এইজন্য আমার দ্বিমত আছে, আমার কোরআনে লেখা আছে এইজন্য আমার দ্বিমত আছে।" সেটাও দ্বিমত আছে, কিন্তু সেটা তো ভেরিফাইড না। তাই না? আচ্ছা কি জানি আমি জানি না ভাই শিওর আমি দেখছি মনে যে করেন ওনারা ওই যে মনে করেন মনে করেন সাইন্টিফিকের মন কথা বলছে যে ভাই সাইন্টিফিক ভাবে ওইটা আসলে মনে না করেন স্বাস্থ্যকর না বিষয়টা। মনে করেন আমেরিকান সাইকিয়াট্রিস্ট অ্যাসোসিয়েশনের ভিতরে এক আ ডাক্তার আছে, সে এক মেডিকেল সায়েন্টিস্ট আছে। সে আইসা কইতেছে, "আমার এই বিষয়ে দ্বিমত আছে ভাই। আমার বাইবেলে লেখা আছে, আমার কোরআনে লেখা আছে। আসিফ ভাই এটা আমি আপনি একটা কিভাবে আমি করবেন?" একটা উদাহরণ দিই ইয়াসির ভাই। হ্যাঁ, হ্যাঁ বলেন। একটা উদাহরণ দিই আপনাকে। ধরেন হ্যাঁ, আমি আহমদুল্লাহর সাথে একটা আলোচনায় যুক্ত হইলাম। আহমদুল্লাহ বলল যে, "বলুন আপনার কি বলার আছে?" ভাই আমি বলতাম যে নবী মোহাম্মদ আম আ নবী মোহাম্মদ ছাগলের সাথে সেক্স করছে। আ সে বলছে, "হ্যাঁ? কি বললা এই কথা? নবী মোহাম্মদ ছাগলের সাথে সেক্স করছে?" ধরেন বললাম যে আমি কোন একটা অনলাইন ইসলাম নামক কোন একটা ওয়েবসাইট থেকে আমি এরকম পড়ছি। তো উনি আমাকে যদি জিজ্ঞেস করে, "হ্যাঁ, তুমি কি এটার রেফারেন্স গুলো পড়ছো, চেক করছো?" বললাম, "না, আমি রেফারেন্স চেক করিনি। বাট আমি অন্যান্য আর্টিকেলের কিছু রেফারেন্স দেখছিলাম। কিছু মিল আছে ভাই। কিছু মিল ওখানে মিল পেয়েছি। ওই রেফারেন্স গুলো দেখিনি। বাট আপনি তো জানেন, আপনি বলেন এটা কি ছাগলের সাথে সেক্স করছে কিনা? ওরকম তো আছে ভাই আর্টিকেল আছে।" এরকম যদি বলি, আমি যদি কোনো একটা দাবি করি, নিজে বলি যে এখানে লেখা আছে আমি নিজে পড়িনি। তাহলে কি ভাই আলোচনাটা কি সামনে আগায় নাকি আলোচনাটা ওই জায়গায় স্টাক থাকে? হ্যাঁ, তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার এই বিষয়ে মানে একটা ভিন্ন মত আছে যে নবী মোহাম্মদ ছাগলের সাথে করছে। এটাও একটা মত। যদিও এটা ভেরিফাইড না কিন্তু এটা তো একটা মত তো। তা কি মানে নাকি আমি নিজে ভাই? মিলায় দেখি নাই। আমি নিজে মিলায় দেখি নাই। আমি বলতেছি ওই জায়গায় লেখা আছে, ওই জায়গায় লেখা আছে। তারা তো না দেখে বুঝবে না, তারা তো না দেখে লিখবে না। লিখছে তো অনলাইনে তো লিখছে, কিছু না কিছু তো আছে এটার ভিতরে। সে আমার যতই বলুক না এরকম কোনো রেফারেন্স পাওয়া যায় না, এগুলা ভেরিফাইড না। বাট আমি যদি বলতেই থাকি বারবার যে না ওরকম তো তারা তো লিখছে, তারা তো বুঝে লিখছে, তারা তো না বুঝে লিখবে না। এইভাবে যদি কনভারসেশন প্রলং করি, তাহলে কি এই কনভারসেশনটা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে? আমি যদি নিজে যে জিনিসটা দাবি করতেছি সেটা যদি না পড়ি, সেটা যদি না জানি, সেটা যদি ভেরিফাই না করি, সেটা যদি আমি নিজে দেখাইতে না পারি, শুধু বলি ও তো ওইজন জানে, ওইজন জানে, ওইজন জানে। তাহলে কি আলোচনাটা সামনে আগায়? না। ঠিক আছে ফারাজ ভাই আমি মনে হয় অনেক কথা বলছি। ফারাজ ভাই এখন কি আপনি একটু কথা বলবেন? আমি একটু লম্বা ব্রেক নিতে চাচ্ছি। ফারাজ ভাই। লম্বা ব্রেক বলতে কতক্ষণ আছে ভাই? ২০ মিনিট। হ্যাঁ, শিওর, 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 শিওর। ওকে। তাহলে আপনি আছেন বাঁশবিহারী ভাইও আছে। বাঁশবিহারী ভাই কি অবস্থা ভাই কেমন আছেন বাঁশবিহারী ভাই? বাঁশবিহারী ভাই ঘুমায় গেছে নাকি? না আসিফ ভাই ভালোই আছে। আল্লাহ। আচ্ছা। ঠিক আছে আচ্ছা, বাঁশবিহারী ভাই আমি আপনি কথা বলেন যাই আমি একটু হবে ভাই আমি ফারাজ একটু ভাই আসি। ধন্যবাদ আপনারা ঠিক কথা আছে বলেন। বুঝতে পারছি ফাইনালি আসলে আপনি ফারাজ ভাই যেটা বলছেন আপনি এটাই তাহলে বাস্তব ঠিক আছে। নেক্সট টাইমে যদি আসেন অবশ্যই আর্টিকেলগুলো দয়া করে পড়বেন। বলবেন যে ওখানে কি বলা আছে। পড়ে দেন আমাদের কাছে আসবেন যে ভাই এই আর্টিকেলে এই পড়া আছে। আপনারা কি বিষয় জানেন বা এই বিষয়ে জানেন না? তারপর হচ্ছে আলোচনার সামনে আগায়। আমি যদি অন্যের কাঁধে রেখে যে বলি ওরা তো না বুঝে লিখবে না। আলোচনা তো সামনে আগাবে না তাহলে। এটা বাস্তব বাট আমি পোস্টটা এখন খুঁজে পাচ্ছি না খুঁজে পেলে আমি আসলে বের করে দেখাতে পারতাম। আহ, অ্যান্ড প্লিজ আসলে দয়া আমি করে বুঝতে পারছি এমন লাইভে এমন কোনো কিছু দাবি করেন না যে দাবি আপনি নিজে ভেরিফাই করেন নাই। তাহলে ওই যে ওই জিনিসটা থাকবে না যে আপনি পড়ছেন কিনা, বলে কোথা থেকে পড়ছেন। এই সময়টা আমাদেরও লস হবে না, আপনারও লস হবে না। দয়া করে এই কাজটা করবেন নেক্সট টাইম। ঠিক আছে? হ্যাঁ বুঝতে ভাই? ধন্যবাদ ওকে। আমি বুঝতে পারছি এটা থ্যাংক ইউ। তোর জন্য ধন্যবাদ।